ঠিক আছে, এখন কি আছে? সিলেকশন ডিটেইলস, তাই না? আচ্ছা, সিলেকশন ডিটেইলস বলতে আমরা যে সিলেকশন টুলস গুলো দেখেছিলাম, তাই না? একটু আগে যেটা দেখলাম যে এখান থেকে রেক্টেঙ্গুলার, ইলিপস, তো প্রতিটা সিলেকশনের আমি সিলেকশন টুলস নিলে উপরে 4টা অপশন দেখতে পাই অপশন বারে, ঠিক আছে? যেখানে এগুলোকে বলা হয় সাব সিলেকশনস, ঠিক আছে? এই 4টাকে বলা হয় সাব সিলেকশন। তাহলে সাব সিলেকশন কয়টি? 4টি। কি কি একটু নামগুলো দেখি। এটা হচ্ছে নিউ সিলেকশন, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, এটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটা ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই 4টার কি কাজ এটা একটু দেখি। নিউ সিলেকশন মানে কি? নতুন সিলেকশন। আপনি একটা সিলেকশন করেছেন, নিউ সিলেকশনে থাকা অবস্থাতে আরেকটা সিলেকশন করেছেন, কি হলো? আগেরটা মুছে নতুন একটা সিলেকশন হয়েছে। মানে নিউ সিলেকশনে থাকা অবস্থাতে আপনি যতবার সিলেকশন করবেন ততবার নিউ সিলেকশন হবে, তাই না? নতুন একটা সিলেকশন হবে, পূর্বেরটা থাকবে না। দ্যাটস অল। তারপরে কি আছে? অ্যাড টু সিলেকশন মানে কি? সিলেকশন অ্যাড হবে, তাই না? একটা সিলেকশন আছে, আপনি আরেকটা করলেন, সরি অ্যাডটা নেওয়া হয়নি, অ্যাড নিলাম, একটা সিলেকশন করা আছে, আপনি আরেকটা করলেন, কি হলো? আগেরটা চলে গেছে না। অ্যাড মানে সে যতবার আপনি সিলেকশন করবেন ততবার কি করবে? সিলেকশন একটা করে অ্যাড হবে, তাই না? একটা করে সিলেকশন অ্যাড হবে। এর সাথেও অ্যাড করতে পারবেন, তাই না? বাইরেও অ্যাড করতে পারবেন। এই সিলেকশনের সাথে একটা সিলেকশন অ্যাড করলেন, অ্যাড হলো, তাই না? বাইরে করলেন, অ্যাড হলো। এখান দিয়ে করলেন, এখানে অ্যাড হলো। বাইরে করলেন, অ্যাড হলো। এখান দিয়ে করলেন, অ্যাড হলো। ভেতরে করলেন, হবে না। কেন হবে না? আমি তার বাইরে অ্যাড করতে পারতেছি, তার পাশে অ্যাড করতে পারতেছি, বাট ভেতরে অ্যাড করতে পারতেছি না। কেন? ব্যাপারটা হচ্ছে, আপনাকে যদি আমি বলি রুমের ভিতর ঢুকেন, কিভাবে ঢুকবেন? এখন অলরেডি রুমে ঢুকে বসে আছেন আপনি। এখন আমি বললাম যে রুমের ভিতর ঢুকেন, অলরেডি রুমে আছেন, এখন আর রুমে ঢোকা সম্ভব না, বের হয়ে তারপর ঢুকতে হবে। এখন রুমে ঢুকে বসে আছেন, এখন যদি আমি বলি রুমের ভিতর ঢুকেন, অলরেডি ঢুকেই আছেন, তাই না? সো এটা তো সম্ভব না। এটা অলরেডি সিলেকশন হয়ে আছে, এর ভেতরে তার সিলেকশন সম্ভব না। তার বাইরে করা সম্ভব, তার পাশে করা সম্ভব, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এমন যে হ্যাঁ, এর বাইরে করতে পারবো, এর সাথে করতে পারবো, বাট ভেতরে করতে পারবো না। তো কি বুঝলাম? অ্যাড টু সিলেকশন নিয়ে যতবার আমি সিলেকশন করবো একটা করে সিলেকশন অ্যাড হবে। এখন যদি আমি অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিই, কোনটাতে কালার যাবে? প্রথমটাতে না লাস্টেরটাতে? লাস্টেরটাতে, তাই না? এখন সিলেকশন এরিয়ার ভিতর কালার যাচ্ছে, সিলেকশন এরিয়া যা আছে সবগুলোর ভিতর এখন কালার যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি আছে? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। হ্যাঁ, সাবট্রাক্ট মানে কি? তাহলে এটা নিয়ে সিলেকশন করলে কি হবে? সিলেকশন বাদ যাবে, তাই না? আমি এটুকু সিলেকশন নিলাম, মানে এটুকু চলে গেল, মাইনাস এটুকু দেখাই দিলাম, এটুকু সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। দেখেন যখন আমি অ্যাডে গেছিলাম তখন সিলেকশনস এর পাশে একটা চিহ্ন দেখা যাচ্ছে, নিউ সিলেকশন। দেখেন আইকনটা কেমন, এটা হচ্ছে নিউ সিলেকশনের আইকন, তাই না? যখন আমি অ্যাডে যাচ্ছি আইকনটাতে কি দেখাচ্ছে? প্লাস, মানে বুঝেই যাবে এখন অ্যাড হবে। যখন সাবস্ট্রাক্ট নিলাম তখন আইকনটাতে কি হয়? একটা মাইনাস চলে আসছে। এখন আপনি বুঝতে পারবেন যে যতটুকু অংশ আপনি সিলেকশন করে দিবেন ততটুকু কি হবে? চলে যাবে, ততটুকু সাবস্ট্রাক্ট মানে বাদ হয়ে যাবে, তাই না? আপনি এতটুকু ই করে দিলেন, এতটুকু বাদ, এতটুকু সিলেকশন করে দিলেন, যতটুকু সিলেকশন করবেন ততটুকু বাদ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা বুঝলাম। তারপরে কি আছে? ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা দিয়ে কি হবে? ইন্টারসেক্ট উইথ সিলেকশন, আপনি একটা এটা দিয়ে না, আমি রাউন্ড ইলিপ দিয়ে বুঝাই, তাহলে বোঝাটা হয়তো একটু সহজ হবে। আপনি একটা সিলেকশন করলেন, আচ্ছা একটু নোট লিখেন আগে। অ্যাড সিলেকশন কিছু লিখতে হবে না, শুনেই বোঝা যাচ্ছে এটা অ্যাড করবে। সাবস্ট্রাক্ট কিছু লিখতে হবে না, দেখেই বোঝা যাচ্ছে এটা সাবস্ট্রাক্ট করবে। আর ইন্টারসেক্টটা একটু কনফিউজিং, তাই না? এটা কি হবে? এটা একটু নোট লিখে রাখি যে ইন্টারসেক্ট উইথ সিলেকশনস, তাই না? এগুলো কোথায়? সাব সিলেকশনের ভিতরে আছে, তাই না? ইন্টারসেক্ট উইথ সিলেকশন, এটা কি হবে? লিখেন যে একটা সিলেকশন করা আছে,
আর আপনি ইন্টারসেক্ট উইথ সিলেকশন নিয়ে যখন আরেকটা সিলেকশন করবেন তার উপর একটা সিলেকশন করা আছে, ইন্টারসেক্ট উইথ নিয়ে যখন আপনি আরেকটা সিলেকশন করবেন, লিখে নাম বোঝাচ্ছে যেভাবে বলছি আমি লিখেন, তখন কি হবে, ওভারল্যাপ অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। একটা সিলেকশন করা আছে আর ইন্টারসেক্ট উইথ সিলেকশন নিয়ে যখন আপনি আরেকটা সিলেকশন করছেন তখন ওভারল্যাপ অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, একটা সিলেকশন করা আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন দিয়ে যখন আপনি তার উপরে আরেকটা সিলেকশন করলেন, এই দুইটা সিলেকশনের মাঝে ওভারল্যাপ অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। কথাটা খাতায় নেন, পরে মাথায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে খাতায় আসছে, এখন মাথায় যাক। একটা সিলেকশন করা আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন নিয়ে যখন আমি আরেকটা সিলেকশন করলাম তখন কি বলেছি খাতায়, কথাটা দেখেন যে ওভারল্যাপ অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে, তাই না? এখন এই দুইটা সিলেকশনের মাঝে ওভারল্যাপ অংশ কোনটা? ওভারল্যাপ মানে বুঝি তো যে একটার সাথে আরেকটা মিলে গেছে কতটুকু জায়গা নিয়ে। প্রথম সিলেকশনটার সাথে দ্বিতীয় সিলেকশনটার মাঝে যতটুকু জায়গা মিলেছে এই অংশটুকুই থাকবে, বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। তাই হয়েছে কি? এই হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এরকম একটা সিলেকশন যদি আপনার করতে হয় ইন্টারসেক্ট ছাড়া অন্য কোনো সিলেকশন এটা আনা সম্ভব নয়, শেপটা আনা সম্ভব কি না। যেমন একটা সিলেকশন করা আছে, আপনি ইন্টারসেক্ট উইথ সিলেকশনে গিয়ে যখন আরেকটা সিলেকশন তৈরি করলেন, এখন কি থাকবে, কি চলে যাবে বলেন তো? মাঝখানের অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তাহলে এই সাব সিলেকশন গুলো কি কাজে আসবে কখনো? অবশ্যই কাজে আসবে, তাই না? যেমন দেখেন কার্টুন আঁকতে গেলে এটা কাজে আসতেছে। কিভাবে কাজে আসতেছে? আপনি নিউ সিলেকশনে থেকে একটা সিলেকশন করলেন, ঠিক আছে, তারপরে অ্যাড টু সিলেকশনে চলে গেলেন, অ্যাড টু সিলেকশনে চলে গিয়ে কি হবে, এটা অ্যাড হয়ে গেল না? এটা অ্যাড হয়ে গেল। আপনি সাবস্ট্রাকে চলে গেলেন, ঠিক আছে। এখন যদি আমি অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিই কি হবে বলেন তো? কোথায় কালার অ্যাপ্লাই হবে? দেখি তো কি হয়। ওগুলিতে কালার অ্যাপ্লাই হয়নি কেন? ওগুলি সাবস্ট্রাক্ট দিয়ে করা, মানে কি ওটা সিলেকশনের বাইরে, তাই না? এই দুটো করেছি অ্যাড নিয়ে, মানে সিলেকশন অ্যাড হয়েছে। এই দুটো করেছি সাবস্ট্রাক্ট নিয়ে, মানে সিলেকশনের বহির্ভূত গুলো বাদ, এই জায়গা থেকে সিলেকশন বাদ, তাই না? তো জাস্ট দেখালাম যে হ্যাঁ, এটার ইউজ আপনি বিভিন্ন ভাবে করতে পারেন। যখন আপনি জানছেন যে অ্যাড সিলেকশন দিয়ে কি হয়, সাবস্ট্রাক্ট দিয়ে কি হয়, ইন্টারসেক্ট দিয়ে কি হয়, আপনি এগুলো অ্যাপ্লাই করে দেখেন কি হয়। সিলেকশন টুলস এর ভিতর যেটা দেখানো ছিল, এটা তো দেখলাম, এটা দেখলাম, তিনটা সিলেকশন, তাই না? বলেছি এটা পরে দেখাবো। এখানে কি আছে? দুটো আছে, একটা কুইক সিলেকশন টুল, একটা ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুলটা দেখি। কুইক মানে কি? দ্রুত বা তাড়াতাড়ি। হ্যাঁ, সো এর কাজও হবে দ্রুত। আপনাকে যদি খুব দ্রুত বা তাড়াতাড়ি করে কোনো সিলেকশন করতে হয়, আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে কুইক সিলেকশন টুলস। যেমনটা কি দেখেন, একটা ছবি নিয়ে আসলাম, যেমনটা বলেছিলাম যে কোনো একটা আপনার উইন্ডো থেকে টেনে নিয়ে ড্র্যাগ করেও ফটোশপে ছবি ওপেন করা যায়, তাই না? আচ্ছা, নিয়ে আসলাম। আপনি চাচ্ছেন যে এই মডেলটাদেরকে দিয়ে একটা ডকুমেন্ট বা একটা ব্যানার বা একটা ছবি ডিজাইন ক্রিয়েট করবেন, ঠিক আছে। এখন কি এদেরকে সিলেকশন করতে হবে, তাই না? কি দিয়ে সিলেকশন করা যায়? যেটা বললাম যে খুব অনেক কিছু দিয়ে সিলেকশন করা যায়, তাই না? ম্যাগনেটিক দিয়ে করতে পারবেন, তাই না? তো যেটা বলছিলাম যে খুব দ্রুত যদি আপনাকে সিলেকশন করতে হয়, কুইক সিলেকশন টুলস আপনাকে হেল্প করবে। তার নাম হচ্ছে দ্রুত। যেমনটা আমি কুইক সিলেকশন টুলে গেলাম, তো কুইক সিলেকশন টুলের ভিতরে আবার অপশন বারে দেখেন তিনটা অপশন আছে। একটা হচ্ছে নিউ সিলেকশন, একটা হচ্ছে অ্যাড টু সিলেকশন, একটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। তিনটার বোঝানোর কিছু নাই এখানে, তাই না? আচ্ছা, তাহলে আমি অ্যাড টু সিলেকশন নিলাম। অ্যাড টু সিলেকশন নিয়ে একটা সিলেকশন করলাম। আবার যখন আমি সিলেকশন করছি কি হচ্ছে? সিলেকশন অ্যাড হচ্ছে। কিভাবে অ্যাড হচ্ছে? ড্র্যাগ করার মাধ্যমে, তাই
তাই না? সিলেকশন ধরে ড্র্যাগ করছি, সিলেকশন অ্যাড হয়ে যাচ্ছে, এখানে ড্র্যাগ করছি অ্যাড হয়ে যাচ্ছে, এখানে ড্র্যাগ করছি অ্যাড হয়ে যাচ্ছে, এভাবে ড্র্যাগ করছি অ্যাড হয়ে যাচ্ছে, এখান থেকে এভাবে ড্র্যাগ করে দিলাম অ্যাড হয়ে গেল। পুরোটা সিলেকশনের ভিতর চলে আসছে। কিভাবে চলে আসলো? কুইক সিলেকশন টুল দিয়ে। এখন আপনি কন্ট্রোল সি দেন, এখানে গিয়ে কন্ট্রোল ভি দেন, ওরা চলে আসলো। ঠিক আছে, রাফ কাজ হবে, দ্রুত কাজ হবে, বাট প্রফেশনাল কাজ এগুলো দিয়ে আমরা করবো না। বরাবরই বলে যাচ্ছি যে ল্যাসো টুল বা ম্যাগনেটিক ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল, এগুলো দিয়ে কোনো প্রফেশনাল কাজ হবে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, যেমন দেখেন এখান থেকে যে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তাই না? এটা আমার দরকার নেই, এটা সিলেকশনের বহির্ভূত করে দিতে হবে। কি করা যায়? সাবস্ট্রাক্ট, তাই না? সাবস্ট্রাক্ট নিয়ে আপনি ওটুকু জায়গা দেখিয়ে দেন। এখন কি হলো? এটা চলে গেল, কিন্তু কিভাবে বুঝবো? আবার কন্ট্রোল সি দেই, এখানে গিয়ে কন্ট্রোল ভি দেই, চলে আসছে। নিচে টাই অফ করে দেই, এই যে আগের লেয়ারটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই লেয়ারটাতে কি ব্যাকগ্রাউন্ড আছে? ব্যাকগ্রাউন্ড নাই। তো এই হচ্ছে কুইক সিলেকশন টুলের কাজ, যে দ্রুত আপনাকে যদি রাফলি কোনো সিলেকশন করতে হয় আপনি কুইক সিলেকশন টুলের হেল্প নিতে পারেন। আচ্ছা, তারপরে কি আছে? ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিক মানে কি? জাদু। তো নিশ্চয়ই কোনো জাদু দেখাবে, দেখি কি জাদু দেখায়। এটা একটা ছবি। আপনি ম্যাজিক ওয়ান টুল নিয়ে আমি যাচ্ছি, এখানে একটা ক্লিক করলাম, সরি, এখানে একটা ক্লিক করলাম। কি হলো দেখেন তো? এই পুরো কালারটাকে সে সিলেক্ট করে নিয়েছে, বাট আমি যাচ্ছি পুরো এই ইয়েলো পুরো কালারটা সিলেকশন হবে। হয়েছে কি? হয়নি। শুধু এখান থেকে এতটুকু সিলেকশন হয়েছে। এগুলি কেন সিলেকশন হয়নি? আমার ডিমান্ড ছিল যে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে পুরো ইয়েলো কালারটাকে সিলেকশন করে ফেলবো, তাই না? যখন আমি এখানে ক্লিক করেছি দেখেন পুরোটা হয়নি, এতটুকু হয়েছে, এতটুকু হয়নি, অতটুকু হয়নি। এতটুকু কেন হয়নি? এটা ইয়েলো কালার দেখা যাচ্ছে না, কালার টোন চেঞ্জ। আমি সেই ইয়েলো কালারকে দেখাইছি, সেই ইয়েলো কালার যতটুকু জায়গায় পাইছে ততটুকু জায়গা সিলেকশন করে নিছে, যতটুকু জায়গায় সে ইয়েলো কালার পায়নি ততটুকু জায়গায় সে সিলেকশন করেনি। বাট আমি চোখে দেখা যাচ্ছে যে পুরোটা ইয়েলো, বাট এখানে একটু কালার টোন চেঞ্জ, এটা ভাই বললো, তাই না? মানে এখানে ইয়েলোর একটা গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট বিষয়টা কি হয়তো বা 2-1 ক্লাস পরে আমরা জানতে পারবো, তাই না? যে একাধিক কালার নিয়ে একটা কালার ক্রিয়েট করা হয়। ঠিক আছে, তো দেখেন এখানে আসলে যদি আমরা ভালো করে দেখি, এখানে একটু সবুজ সবুজ ভাব আছে, তাই না? একটু সবুজ সবুজ ভাব আছে। সেই ইয়েলো কালার যতটুকু দেখতে চিনতে পারছে ততটুকু সে সিলেকশন করে নিয়েছে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে উপরে দেখেন টলারেন্স নামে একটা কথা আছে অপশন বারে। টলারেন্স মানেটা কি? সহ্য করা, বা হ্যাঁ এটাই বলতে পারেন যে কালার সহ্য করা বা শক্তি, শক্তি সীমা, তাই না? যে এই টলারেন্স ভ্যালু আছে মাত্র 20, আপনি টলারেন্স ভ্যালু আরো বাড়িয়ে দিলেন, 20 না আপনি 80 করে দিলেন। এখন কি তার সহ্য সীমা বা কালার রিড করার প্রখরতাটা বেড়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আপনি এখানে ক্লিক করেন। এখন কি হলো দেখেন তো? এখন সে পুরোটাকেই নিতে পেরেছে, তাই না? যতটুকু প্রথম নিতে পারেনি, এতটুকু অংশ প্রথম নিতে পারেনি, এখন সে এতটুকু নিতে পারছে। কেন? এখন তার কালার রিড করার ক্ষমতাটা বেড়ে গেছে। সো টলারেন্স ভ্যালু যত বেশি দিবেন সে কালার তত বেশি চিনতে পারবে, টলারেন্স ভ্যালু যত কম দিবেন সে কালার তত বেশি তত কম চিনতে পারবে। বুঝা গেল? এখন টলারেন্স বাড়িয়ে দেওয়া মানে সে কালার চিনতে পারবে মানে কি আপনি হলুদ সিলেক্ট করলে সে লাল নীল সব সিলেক্ট করে নিবে? না, সে ইয়েলোর ডিপ শেড থাকতে পারে, লাইট শেড থাকতে পারে, তাই না? বাট কালারটা তো ইয়েলো, এটা হয়তো ইয়েলোর একটু ডিপ, একটু ইয়েলোর সাথে মিশ্রণে অন্য কোনো কালার আছে, মানে একই জাতীয় কালার সে বেশি চিনতে পারবে যদি টলারেন্সটা বেশি থাকে, তাই না? আর কম থাকলে কম। আপনি দেখেন প্রথম তো 20 ছিল, তাই না? কন্ট্রোল ডি দিলাম, আমি 20 থেকে আরো কমে দিই, 5 দিয়ে দেই। ঠিক আছে, 5 দিয়ে আমি এখানে ক্লিক করলাম। কি হলো দেখেন তো? এখন আরো কম সিলেকশন করেছে, কারণ কি ইয়েলোর এই পাশে একটু গাঢ় আছে, এই পাশে একটু গাঢ় আছে বা একটু হালকা আছে, তাই না? এটা একটা গ্রেডিয়েন্ট কালার, যে কয়েকটা একটা গাঢ় হালকা মিলিয়ে একটা কালার এখানে অ্যাপ্লাই করা আছে। দেখা যাচ্ছে না, যেমন পিঙ্কটা দেখেন, এখান দিয়ে পিঙ্ক, এখান দিয়ে একটু আবার ডার্ক হয়ে গেছে না? যেমন দেখেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কি শুধুমাত্র অতটুকু জায়গা সিলেকশন হয়েছে। কেন? তার কালার রিড করার ক্ষমতা কম, সে তার পাশেই দেখছে একটা অন্য কালার, হয়তো একটু ডার্ক কালার দেখছে, তার জন্য সে সেই কালারকে
নিতে পারছে না। টলারেন্স ভ্যালু আপনি বাড়িয়ে দিলেন, 5 থেকে 50 করে দিলেন। এখন এখানে একটা ক্লিক করেন, এখন দেখেন সে এতটুকু এক কালার হিসেবে করে নিছে, বাট এটা আরো বেশি ডার্ক হওয়ার কারণে সেটা সিলেকশনের ভিতর নিতে পারতেছে না, কারণ তার কালার টলারেন্স চেনার ক্ষমতা খুব বেশি না, 50%। আপনি কি করেন 100% বা 90% করে দিলেন। এখন এখানে একটা ক্লিক করেন, এখন সে আরো বেশি কালার নিয়ে নিয়েছে, তাই না? আপনি 100% করে দিলে হয়তো সে আরো বেশি নিয়ে নিবে। এখন আরো বেশি নিয়ে নিছে, এইটুকু সে পুরোই অন্য কালার হিসেবে পাচ্ছে। বুঝা গেল? তো টলারেন্স যত বাড়াবেন তার কালার রিড করার ক্ষমতা তত বেড়ে যাবে, টলারেন্স যত কমাবেন কালার রিড করার ক্ষমতা তত কমে যাবে। তো টলারেন্সটা ক্লিয়ার? আচ্ছা, তার পাশে আরেকটা আছে কন্টিজিউয়াস। এতে টলারেন্স দেখালাম, এখন আসি কন্টিজিউয়াস। কন্টিজিউয়াসটা এখন অন ছিল, তাই না? যদি একটু অফ করে দিই তাকে তখন দেখি কি হয়। কন্টিজিউয়াসটা অফ করে দিলাম, আর অ্যান্টিরেসটা একটু পরে আমি বোঝাচ্ছি, আগে কন্টিজিউয়াসটা বোঝেন। কন্টিনিউসটা অন করে আমি এতক্ষণ সিলেকশন করলাম, এখন অফ করে সিলেকশন করছি। দেখেন এখানে একটা সিলেকশন করলাম, কি হলো দেখেন তো একটু। পুরোটা কি সিলেক্ট না সিলেকশন বলা হয়, পুরোটা কি সিলেকশন হয়েছে? ওই কালারটা, যে কালারটাতে আমি ক্লিক করেছি ওই কালারটা পুরো ক্যানভাসের ভিতরে যেখানে যেখানে আছে সেখানে সেখানে সিলেকশন হয়ে গিয়েছে। তাহলে কন্টিনিউয়াস অন থাকলে কি হয়, কন্টিনিউয়াস অফ থাকলে কি হয় একটু বলেন। কন্টিনিউয়াসটা অন থাকলে আপনি যেখানে ক্লিক করছেন সে তার বর্ডার ক্রস করতে পারছে না, তাই না? সে তার বর্ডার ক্রস করে অন্য কোনো কালারকে বা সেই অন্য কোনো সেই কালারটা যদি অন্য কোথাও থাকে সে তার বর্ডার ক্রস করে সেখানে সিলেকশন করতে পারছে না, যদি কন্টিনিউয়াসটা অন থাকে। বর্ডার আবার কোথায়? এখানে এখানে বর্ডার বলতে বোঝাচ্ছে যে একটা কালারের পাশে আর একটা কালার আছে, এটাই সেই কালারের জন্য বর্ডার। এই কালারটা আছে বাট অন্য জায়গায় আছে, তার সাথে একটা অন্য একটা কালার তাকে বর্ডার করে রাখছে, তাই না? সো কন্টিনিউয়াসটা যদি অন থাকে সে বর্ডার ক্রস করে সিলেকশন করতে পারবে না। আর যদি কন্টিনিউয়াসটা অফ থাকে তখন পুরো ক্যানভাস থেকে আপনি যে কালারটা পিক করছেন, ইয়েলো পিক করছেন, পুরো ক্যানভাসের ভিতর ইয়েলো যেখানে 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 আছে সবকিছু সে সিলেকশনের ভিতর নিয়ে নেবে। বুঝা গেল কি? এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তাহলে কাজ কি এটা? শুধু কি এভাবে সিলেকশন করে লাভ কি? আমার কি করবো? হ্যাঁ, আপনি এই ডিজাইনটা করেছেন, তাই না? আপনাকে কেউ বললো যে ইয়েলো কালারটা এখানে ভালো দেখাচ্ছে না, অথবা অন্য কোনো কালার দিলে ভালো হতো, তাই না? সেক্ষেত্রে আপনি কি করলেন, ইয়েলো কালারটা একটা ক্লিকে কন্টিনিউয়াস অফ করে ক্লিক করলেন, পুরো ছবি থেকে সেটা সিলেকশন হয়ে গেল। আপনাকে বলছে যে এই কালারটা হলে হয়তো ভালো হতো, অল্টা ডিলিট দিলেন, পুরো ক্যানভাসে ইয়েলোর পরিবর্তে সেই কালারটা চলে আসলো। ঠিক আছে, পুরো ক্যানভাসে ইয়েলোর পরিবর্তে সেই কালারটা চলে আসলো। এক্ষেত্রেও টলারেন্সটা কিন্তু কাজ করবে। যদি টলারেন্স ভ্যালু আপনি কমিয়ে দিতেন, যতটুকু জায়গায় সেই কালারটা পেত সেই কালারটাই শুধু চেঞ্জ হয়ে যেত, ততটুকু জায়গা সিলেকশন হয়েছে। বুঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তাহলে এখান থেকে দেখা হলো, তাহলে সিলেকশন টুলস কিন্তু আমাদের সবকটা দেখা হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে ক্রপ টুল, যেটা দেখছি একটু পরে। এই তিনটা হচ্ছে সিলেকশন টুলস, এর ভিতরে সাব সিলেকশন সহ সবকটা আমাদের সিলেকশন টুল দেখা হয়ে গেছে। হ্যাঁ, এন্টিরেসটা আসছি, মডিউলে আছে, একটু ফেদারটা দেখিয়ে তারপর এন্টিরেসটা দেখাবো। তাহলে সিলেকশন টুল হলো, সাব সিলেকশন টুল হলো। সাব সিলেকশন কোনটা? ওই যে উপরে, তাই না? সিলেকশন টুলের আন্ডারে উপরে যেই চারটা সাব সিলেকশন আছে সেগুলোকে সাব সিলেকশন বলা হয়। তারপর আসি ফেদার। লিখেন ফেদার, ফেদার যেন আবার ফাদার না লেখে না হয়ে যায়, ফেদার। হ্যাঁ, আচ্ছা, তো ফেদারটা একটু দেখি কি। আমি একটা সিলেকশন করলাম, একটা নিউ লেয়ার নিলাম, একটা একটু ডার্ক কালারই নেই, আলট্রা ডিলিট একটা, আচ্ছা ঠিক আছে, যাই হোক, একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, এখানে দেখেন উপরে একটা ফেদার নামে একটা কথা আছে, যেখানে ভ্যালু কত দেওয়া আছে? 0, মানে এটাতে কোনো ফেদার অ্যাপ্লাই হয়নি, 0 ভ্যালু, তাই না? আচ্ছা, এখন আমি একটা ভ্যালু দিলাম 20। ঠিক আছে, এখন একটা নিউ লেয়ার নিলাম, একটা ওরকম একটা সিলেকশন করার চেষ্টা করলাম,
ঠিক আছে, এবার অল্টা ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে একটা কালার অ্যাপ্লাই করলাম। কি পার্থক্য দেখেন তো? ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাওয়া না, ব্যাপারটা হচ্ছে এটা স্মুথ হয়ে যাওয়া, স্মুথ হয়ে গেছে, তাই না? তাহলে ফেদারের সংজ্ঞা একটু সংক্ষেপে লিখে না। ফেদার কি করে? ফেদারের কাজ হচ্ছে ফেদার সিলেকশনের সাইড এজ কে স্মুথ করে। দ্যাটস অল। ফেদার সিলেকশনের সাইড এজ কে স্মুথ করে। সাইড এজ কে স্মুথ করে। যেমনটা যদি একটু প্রজেক্টরে দেখেন, জুম করলাম, এটা একটা সিলেকশন ছিল, এটার সাইড এজটা দেখেন, আর এইটার সাইড এজটা দেখেন, এটার সাইড এজ কি স্মুথ হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে ফেদার ভ্যালু কি সবসময় 20 দিবেন? হ্যাঁ, এটার ভ্যালু ডিপেন্ড করবে আপনার কাজের উপর, তাই না? ফেদার ভ্যালু এখন 20 দিয়েছি বলে এমন হয়েছে, আপনি ফেদার ভ্যালু 5 দিলেন, ঠিক আছে? দেন একটা সিলেকশন করলেন, অল্টা ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলেন, ফেদার হয়েছে? হয়েছে, বাট আমি যে 5 ভ্যালু দিয়েছি 5 ভ্যালুতে, তাই না? এটা আর এটা কি এক? এটাতে ফেদার ছিল না, ফেদার 0, এটার সাইড এজ স্মুথ হয়নি একটু। এটা আমি 5 ভ্যালুতে 5 পিক্সেলে ফেদার দিয়েছি, এটা এমন হয়েছে। 20 পিক্সেলে দিয়েছি, এমন হয়েছে। আমি 50 পিক্সেল দিলে এইটা আরো স্মুথ হবে, আরো ছড়াবে। বুঝা গেল? এই হচ্ছে ফেদার। এরকম ডিজাইন দেখেছি না? কিভাবে করা হয় ফেদার দিয়ে? যেমনটা দেখেন, কি করবেন এটা দিয়ে? আমি দুটো ডিলিট করে দেই। এই ছবিটা আরেকবার নিয়ে আসি, সরি। ফার্স্টে ফেদার ভ্যালুটা আমি 0 রাখি, 0। আমি এখানে একটা সিলেকশন করলাম, মুভ টুলে গিয়ে একে টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? একটু ছোট করে দেই। আচ্ছা, আবার এখানে চলে গেলাম, এবার একটা ফেদার, আবার সিলেকশনে যাই, এবার একটা ফেদার ভ্যালু দেই, ধরি 20 দিলাম। এবার একটা সিলেকশন করি, মুভ টুলে গিয়ে একে টেনে নিয়ে ওখানে চলে যাই, কন্ট্রোল ডি দিয়ে একটু ছোট করি। পার্থক্য আছে দুটো ছবির মাঝে? এ ধরনের ছবি দেখেছি। কিভাবে করা হয়? ফেদার দিয়ে করা হয়। যদি আপনি ফেদার ভ্যালু দেন এরকম হবে, যত বেশি দিবেন, মানে যত বড় রেজুলেশনের ছবি থাকবে সেক্ষেত্রে ফেদার ভ্যালুটা বেশি দিতে হবে, ছোট রেজুলেশনের ছবিতে ফেদার ভ্যালু কম দিতে হবে। আপনি দিয়ে দেখবেন যে কোন ভ্যালুতে কি রকম আপনি চাচ্ছেন। এটার কোনো নির্দিষ্ট মাপ নাই যে এতটুকুই ফেদার দিতে হবে, এমনটা না, তাই না? আপনি কিভাবে ডিজাইন চাচ্ছেন, কিভাবে করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে কতটুকু ফেদার ভ্যালু আপনি দিবেন। বুঝা গেল? এ হচ্ছে ফেদার। এখন ফেদার অ্যাপ্লাই করার ওয়ে যেটা দেখালাম, কোথায়? অপশন বার থেকে। শুধু একটাই না, কয়েকটা ওয়ে আছে। ওইগুলো হচ্ছে একটু ভালো করে মনে রাখতে হবে এবং খাতা লিখে নিতে হবে যে ফেদার অ্যাপ্লাই করা যাচ্ছে কয়েক ভাবে, ঠিক আছে? যেমনটা হচ্ছে এখান থেকে আমি ফার্স্টে কি করলাম, লিখেন ফেদার অ্যাপ্লাই করা যায় সিলেকশনের পূর্বে এবং পরে, তাই না? সিলেকশনের পূর্বে হলে কি হবে, পরে হলে কি হবে? সিলেকশনের পূর্বে যদি আপনি ফেদার অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অপশন বারে আগে ফেদার ভ্যালু দিয়ে নিতে হবে। লিখেন সিলেকশনের পূর্বে আপনি যদি কোনো সিলেকশনে ফেদার দিতে চান, তাই না? সো সিলেকশন করার আগেই আপনাকে অপশন বার থেকে ফেদারের ভিতরে ফেদার ভ্যালু দিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন আমি 20 দিয়েছি, এখন যদি আমি সিলেকশন করে কালার অ্যাপ্লাই করি দেন ফেদার অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আপনি কি করলেন, যে এখানে 0 আছে, ফেদার ভ্যালু 0 আছে, আপনি একটা সিলেকশন করে ফেলেছেন, এখন যদি ওখানে ফেদার ভ্যালু দেন ফেদার অ্যাপ্লাই হবে না। হ্যাঁ, আগে ফেদার ভ্যালু দিয়ে নিতে হবে, যেটা আমি বলে দিয়েছি সিলেকশনের পূর্বে, মানে সিলেকশনটা করার পূর্বে আপনাকে ওখানে ফেদার ভ্যালু দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে তারপর সিলেকশন করে ফেদার অ্যাপ্লাই করেন, হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পূর্বে। আর আপনি সিলেকশন করে ফেলেছেন, এখন যদি ফেদার দিতে চান হবে কি? হবে না। হবে, হয়ে আছে। পূর্বে হলে ওখানে দিয়ে নিতে হবে, আর পরে হলে সিলেকশন করার পর ভেতরে রাইট ক্লিক, সিলেকশনের ভেতরে রাইট ক্লিক, কোথায়? ফেদার, ফেদার যান, একটা ডায়লগ বক্স আসছে, এখানে যে ভ্যালু দেন
সেই ভ্যালুতে ফেদার অ্যাপ্লাই হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশন করার পরে, আর পূর্বে হলে অপশন বার থেকে, তাই না? আরো ওয়ে আছে পরের, ঠিক আছে? সিলেকশন করার পরে একটা ওয়ে দেখালাম, আরেকটা ওয়ে হচ্ছে সিলেকশন করার পর সিলেক্ট মেনু মডিফাই ফেদার, সিলেক্ট মেনু মডিফাই ফেদার। সিলেক্ট মেনু মডিফাই ফেদার, সেই ফেদার ডায়লগ বক্স চলে আসলো, এখানে যে ভ্যালু দিবেন সেই ভ্যালুতে ফেদার অ্যাপ্লাই হয়ে যাবে। আরেকটা ওয়ে হচ্ছে শিফট F6 শর্টকাট, শিফট F6 যেটা সেখানেই কিন্তু লেখা ছিল, তাই না? সিলেক্ট মেনু মডিফাই ফেদার, শিফট F6, এটা হচ্ছে শর্টকাট। তাহলে তিনটা চারটা ওয়ে দেখাই দিলাম। একটা ওয়ে হচ্ছে সিলেকশনের পূর্বে, কোনটা? অপশন বার থেকে, তাই না? আপনি যদি সিলেকশন করার আগেই অপশন বারে ফেদার ভ্যালু দেন, দেন আপনি সিলেকশন করার পর ফেদার অ্যাপ্লাই করতে পারবেন। আর সেটা হচ্ছে সিলেকশন করার পূর্বে একটা নিয়ম, আর সিলেকশন করার পরে দুটো বা তিনটা নিয়ম দেখালাম। একটা হচ্ছে সিলেকশনের ভিতরে রাইট ক্লিক করে, একটা হচ্ছে সিলেক্ট মেনু মডিফাই ফেদার, আর একটা হচ্ছে শর্টকাট শিফট F6। কিছু বলবেন কি কেউ? পরে যেটা আমরা সেটা পরে, হ্যাঁ বলছি। সিলেকশনের ভিতরে রাইট ক্লিক, ফেদার ডায়লগ বক্স চলে আসলো, এখানে যে ভ্যালু দিবেন সেই ভ্যালুতে ফেদার হবে। দেন সিলেক্ট মেনু মডিফাই ফেদার, ডায়লগ বক্স চলে আসবে, যে ভ্যালু দিবেন সেই ভ্যালুতে ফেদার হবে। আরেকটা হচ্ছে শর্টকাট, সেখানেই লেখা আছে শিফট প্লাস F6। F6 মানে কি? F দিয়ে 6 না, কিন্তু ফাংশন F6, তাই না? হ্যাঁ, ফাংশন F6। ওয়েল, এই হচ্ছে ফেদার, তাই না? এখন কোথায় ফেদার অ্যাপ্লাই করবেন, কিভাবে ফেদার অ্যাপ্লাই করবেন, আপনি আপনার পছন্দ মতো কাজ করবেন। তারপর চলে আসি অ্যান্টিলিয়াস। ফেদারের পরে আছে অ্যান্টিলিয়াস। দেখেন ফেদার এর পাশেই অ্যান্টিলিয়াস নামে একটা কথা আছে, তাই না? যেটা আমি অফ করে নিলাম, তাই না? এটা অন করা যায়, অফ করা যায়। এটা অফ থাকা অবস্থায় যেটা অ্যাপ্লাই করেছি না, আচ্ছা আবার অন করে একটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। নিউ একটা লেয়ার নিলাম, ওই রকমই একটা সিলেকশন করার চেষ্টা করলাম, ওই কালারটাই অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি। প্রথমটা আমি করেছি অ্যান্টিলিয়াস অফ থাকা অবস্থায়, আর এটা করেছি অ্যান্টিলিয়াস অন থাকা অবস্থায়। কি পার্থক্য দেখা যাচ্ছে? লাইটার ডিপ, লাইটার ডিপ। হ্যাঁ, কেউ যদি লাইটার ডিপ বলে থাকেন সেটা ভুল, একই কালার অ্যাপ্লাই করেছি, কোনো লাইট ডিপ নাই, ঠিক আছে? কোনো লাইট ডিপ নাই, একই কালার আছে। তাহলে কি পার্থক্য আছে? হ্যাঁ, একটু যদি জুম করি তাহলে পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে। একটু জুম করলাম, এখন কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? প্রজেক্টরে বোঝা যাচ্ছে কি? কি বোঝা যাচ্ছে দেখেন তো? এটা কেমন একটু খাসা হালকা হালকা মনে হচ্ছে, তাই না? বাট এটা এমন দেখাচ্ছে না, একটু স্মুথ দেখাচ্ছে, তাই না? একটু যদি নোট লিখে রাখেন যে অ্যান্টিলিয়াসের সংজ্ঞাটা কি বা কাজটা কি। ফেদারটা লিখেছিলেন? কি লিখেছিলেন? সাইড এজ গুলোকে স্মুথ করে। আচ্ছা, তো অ্যান্টিলিয়াস কি করে? অ্যান্টিলিয়াস সিলেকশনের বাইরে অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে। অ্যান্টিলিয়াস সিলেকশনের বাইরে অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে। সিলেকশনের বাইরে অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে, লিখেন আমি দেখাচ্ছি। অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে। ঠিক আছে, এবার যদি আমি একটু হাইয়েস্ট জুম করি, দেখেন এখন পার্থক্যগুলি ক্লিয়ার না? এটা কেমন দেখাচ্ছে, এটা কেমন দেখাচ্ছে? আচ্ছা, আমি সর্বোচ্চ জুম করি, যার পর আর জুম হবে না, ঠিক আছে? হ্যাঁ, হাইয়েস্ট জুম করে ফেলেছি, এখন আর জুম হচ্ছে না। এখন দেখেন, এটা যদি একটু দেখেন ভালো করে, আর এটা যদি একটু দেখেন, কি হয়েছে এখানে? যেটা নোট লিখেছেন দেখেন, যে সিলেকশনের বাইরে অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট করেছে, করেছে না? অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট করেছে। এই কালারগুলো কোথা থেকে নিছে?
ফিল কালার থেকেই আপনার অবজেক্টে যে ফিল কালার ছিল সেই ফিল কালার থেকে হালকা কালার নিয়ে এসে অতিরিক্ত কয়েকটা করে শ্যাডো পিক্সেল ক্রিয়েট করেছে। এই শ্যাডো পিক্সেল ক্রিয়েট করার কারণে সেই যেমন এখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল এখানে কোনো শ্যাডো পিক্সেল ক্রিয়েট করা হয়নি। কেন হয়নি? আমি অ্যান্টি লেসটা অফ রেখেছি। অ্যান্টি লেসের কাজ হচ্ছে শ্যাডো পিক্সেল ক্রিয়েট করা। এখানে আমি অ্যান্টি লেস অফ ছিল, কোনো শ্যাডো পিক্সেল ক্রিয়েট হয়নি। এখানে অ্যান্টি লেস অন ছিল, দ্যাটস ওয়াই এখানে সিলেকশনের বাইরে অতিরিক্ত শ্যাডো পিক্সেল ক্রিয়েট হয়েছে এবং এই শ্যাডো পিক্সেল থাকার কারণে ওই খাঁজকাটা ভাবটা বোঝা যায় না, একটু স্মুথ দেখায়, তাই না? এটা হাইস্ট জুম করে আপনি দেখতে পাচ্ছেন, তাই না? ওই যে শ্যাডো পিক্সেল ক্রিয়েট আছে বলে এই জিনিসটা আর ওই ধার ধার দেখে না। এখানে তো এই জায়গাগুলো ফাঁকা, শ্যাডো পিক্সেল নাই। তাহলে ফেদার আর অ্যান্টি লেস কি এক জিনিস? অবশ্যই এক জিনিস না, দুটার সংজ্ঞা দুরকম, দুটার কাজ দুরকম। ফেদার হচ্ছে সাইড এজকে স্মুথ করবে, তাই না? একটা নির্দিষ্ট ভ্যালুর মাধ্যমে যত বড় ভ্যালু দিবে তত বেশি স্মুথ করবে, যত কম ভ্যালু দিবেন তত কম স্মুথ করবে। এটাও স্মুথ করে, বাট ফেদারের কাজ না। কিন্তু এটা কিভাবে স্মুথ করে? একটা স্মুথ ভাব দেখায়। কেন ভাবটা দেখায়? যে হ্যাঁ, সিলেকশনের বাইরে অতিরিক্ত কিছু শ্যাডো পিক্সেল থাকে, যার ফলে ওই যে ওই খাঁজকাটা খাঁজকাটা বা ধারদার ভাবটা এখানে থাকে না। ঠিক আছে? তাহলে কি বড় বড় যখন সিলেকশন করবেন সেক্ষেত্রে অ্যান্টি লেসটা অন রেখে সিলেকশন করে কালার অ্যাপ্লাই করবেন, তাই না? যাতে করে যেমন এখানে দেখেন একটু জুম করলেই পার্থক্যটা বোঝা যায়। এটা যেন একটু রাফ মনে হচ্ছে, তাই না? এটা একটু স্মুথ মনে হচ্ছে। আর ছোট ছোট সিলেকশনের ক্ষেত্রে অ্যান্টি লেস অফ থাকলেও চলবে। যখন আপনি কোনো বড় বড় সিলেকশন করবেন, যেমন একটা কার্টুন আঁকবেন, চেহারাটা বড় হবে, তাই না? এক্ষেত্রে যদি অ্যান্টি লেসটা অফ করে সিলেকশন করেন দেখবেন ওই একটু ধারদার দেখা যাবে। আর যদি অন করে সিলেকশন করে কালার অ্যাপ্লাই করেন স্মুথ দেখাবে। আবার ছোট চোখ আঁকলেন, সেক্ষেত্রে সিলেকশন অফ থাকবে, মানে অ্যান্টি লেস অন না থাকলেও চলবে। ঠিক আছে? বড় সিলেকশনের ক্ষেত্রে অ্যান্টি লেসটা অন করে কাজ করতে হবে। ক্লিয়ার কি ব্যাপারটা? আচ্ছা, তারপর কি আছে যদি একটু বলেন? সিলেকশন স্টাইল। আচ্ছা, অ্যান্টি লেসের ক্ষেত্রে আরেকটা কথা লিখে রাখেন যে রেক্টেঙ্গুলার মার্গিও টুল সিলেকশনের ক্ষেত্রে অ্যান্টি লেস অ্যাপ্লাই হবে না। এই যে উপরে যেটা আছে রেক্টেঙ্গুলার মার্গিও টুল, তাই না? রেক্টেঙ্গুলার মার্গিও টুল সিলেকশনের ক্ষেত্রে অ্যান্টি লেস অ্যাপ্লাই হবে না। যদি আপনি একটু দেখেন রেক্টেঙ্গুলার মার্গিও টুল যখন আমি নিলাম, অ্যান্টি লেস কি হাইড আছে না? অন অফ করা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে না। রেক্টেঙ্গুলার ছাড়া বাকি যে কোনো সিলেকশনের ক্ষেত্রে আপনি অ্যান্টি লেসটা অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র রেক্টেঙ্গুলার সিলেকশনের ক্ষেত্রে অ্যান্টি লেস অপশনটা অন বা অফ অ্যাপ্লাই হচ্ছে না। আর এটা একটু পয়েন্ট আউট করে রাখতে পারেন, হয়তো এক্সামে চলে আসবে এই কোশ্চেনটা। কোন সিলেকশন টুলস মানে অ্যান্টি লেস কাজ করে না, তাই না? হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্গিও টুল সিলেকশন টুলস অ্যান্টি লেস অ্যাপ্লাই করে না। এখানে অ্যান্টি লেসের অপশনই নাই। কেন করেন এই কোশ্চেনটা তো কেউ বললেন না। অ্যান্সার জানা আছে? হ্যাঁ, লেখা শেষ হবে। হ্যাঁ, এটার কোনো ই নাই, কর্নার নাই। ঠিক আছে? আচ্ছা, তারপর চলে আসি কি বলছিলাম, সিলেকশন স্টাইল। আচ্ছা, আমি ফেদার দেখলাম, অ্যান্টি লেস দেখলাম, তারপরে আছে কি স্টাইল। স্টাইল কয়টা? তিনটা। এটা কোশ্চেন আসবে না স্টাইল কয়টা। আচ্ছা, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে ফিক্সড রেশিও, একটা হচ্ছে ফিক্সড সাইজ, তাই না? বাট এখান থেকে ভাইভাতে কোশ্চেন হবে। হ্যাঁ, এই সিলেকশন স্টাইল থেকে ভাইভাতে কোশ্চেন হবে। ঠিক আছে? তাহলে কি কোশ্চেন হবে আমি একটু দেখি, বা এটা কি কাজ আছে এটা একটু দেখি। স্টাইল কি আছে? নরমাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। এতক্ষণ আমরা যত কিছু সিলেকশন করলাম কোন স্টাইলে ছিলাম বলেন তো? নরমালে ছিলাম, তাই না? সো নরমালটা বোঝানোর কিছু নাই, তাই না? তারপরের গুলো দেখি। ফিক্সড রেশিও, রেশিও বুঝি, অনুপাত। অনুপাতটা তো বুঝি কি, ধরেন 5:2 মানে কি? 5:2 মানে 5 হলে 2 হবে, 10 হলে 4 হবে, তাই না? এর সাথে এর অনুপাত। যেমন এখানে দেখেন যে উইডে 5 আর হাইটে আমি 2 দিলাম। এখন যদি আমি একটা সিলেকশন করি, সিলেকশনটা কি রকম হবে? উইড 5 গেলে হাইট 2 যাবে, বুঝা গেল? এই অনুপাতিক হারে সিলেকশন হবে। আপনি যদি চান এখন একটা 4 কোণা বক্স আঁকবেন, সম্ভব? দেখেন আমি 4 কোণা আঁকতে যাচ্ছি, হচ্ছে না। কি হচ্ছে? এইভাবে 5 গেলে এভাবে
2 যাবে, এইভাবে সে একটা সিলেকশন করবে এই অনুপাতে। এখন একটা 4 কোণা বক্স আপনি চাইলে আঁকতে পারবেন না, পারবেন কি? শিফট ধরলে হবে না, এখন শিফট ধরছে হচ্ছে না। হ্যাঁ, যেহেতু আমি ওখানে একটা ফিক্সড রেশিও দিয়ে দিয়েছি যে 5:2, হ্যাঁ হবে। আপনি যদি 5:5 দেন, দেন আপনি এখন একটা সিলেকশন করেন, সেই 4 কোণা হচ্ছে। হ্যাঁ, লম্বা হবে না কেন? আমি ওই এখন নরমাল স্টাইলে নাই, আমি একটা নির্দিষ্ট রেশিওতে চলে আসছি, তাই না? যে আমি রেশিও বলে দিয়েছি যে এই রেশিও ওই আনুপাতিক হারে একটা সিলেকশন করবে, তাহলে হয়ে গেল ফিক্সড রেশিওটা। কি ফিক্সড রেশিওটা খুব বেশি ইউজ হয় না, আপনার ইউজ হয় ফিক্সড সাইজ, এটা ইউজ হয়, তাই না? ফিক্সড সাইজটা কি? আপনাকে আমি বললাম 3 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ একটা সিলেকশন করেন, বা 3 ইঞ্চ বা 2 ইঞ্চ একটা সিলেকশন করেন। কিভাবে করবেন? আপনি নরমালে চলে গেলেন, সিলেকশনে আসলেন, আমি সিলেকশনে থাকি, এখানে দেখেন এই যে ইঞ্চ দেখাচ্ছে, তাই না? কত 4 ইঞ্চ, আমি বললাম 3 ইঞ্চ, এই 3 ইঞ্চ বলেন কমে গেল, আমার এখান থেকে বললেন একটু বেড়ে গেল, আবার আসলেন কমে গেল, বা উপরটা মিলাইছে নিচেরটা মিলাতে গেছেন 2 ইঞ্চ, হচ্ছে না। সম্ভব হবে এভাবে করা? আমি তো আপনাকে বলি 3 ইঞ্চ আর 2 ইঞ্চ একটা সিলেকশন করে দেখান আমাকে, আপনি নরমালে থাকা অবস্থায় করতে পারবেন? হয়তো অনেক সময় লাগবে করতে, বা অনেক সময় দিলেও পারবেন না, তাই না? অনেক সময় দিলেও আপনি এটা মিলিয়ে দেখাতে পারবেন না, 3 ইঞ্চ বাই 2 ইঞ্চ করে দেখাতে পারবেন না। তাহলে কিভাবে করতে হবে এটা? ফিক্সড সাইজ, ফিক্সড সাইজে গিয়ে আপনি উইডথ দেন 3 ইঞ্চ, হাইট দেন 2 ইঞ্চ, দেন সিলেকশন টুলে গিয়ে কি ড্র্যাগ করতে হবে না, জাস্ট একটা ক্লিক করেন। এভাবে ড্র্যাগ করলে কিছু হবে না, কিন্তু জাস্ট একটা ক্লিক করেন, সেই 3 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা সিলেকশন হয়ে গেছে, তাই না? আপনাকে বললাম 5 ইঞ্চ বাই 1 ইঞ্চ, 5 ইঞ্চ 1 ইঞ্চ, এখানে জাস্ট একটা ক্লিক করেন, সেই 5 ইঞ্চ 1 ইঞ্চ একটা সিলেকশন হয়ে গেছে। তো নির্দিষ্ট সাইজের যদি একটা সিলেকশন করতে হয়, কোথা থেকে? ফিক্সড সাইজ, জাস্ট আপনার নির্দিষ্ট সাইজটা সেখানে লিখে দেন, ডকুমেন্টের ভিতরে একটা ক্লিক করেন, সেই সাইজের একটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল সিলেকশন স্টাইল। ঠিক আছে, বাসা যাওয়ার পর আপনি সিলেকশন স্টাইল প্র্যাকটিস করছেন, দেন আপনি একটা সিলেকশন করতে যাচ্ছেন, হচ্ছে না। আপনি যাচ্ছেন একটা 4 কোণা সিলেকশন করবেন, হচ্ছে না। কি প্রবলেম? স্টাইলটা নরমাল করে নিতে হবে, তাই না? যেহেতু আপনি ফিক্স সাইজ করে ফেলেছেন, ফটোশপ অফ করার পর যদি আবার অন করেন, এটা কিন্তু এইভাবেই থাকবে। বা ফিক্স রেশিও করেছেন, বাসায় যেতে প্র্যাকটিস করছেন, ফিক্স রেশিও কি দেখালো দেখলাম, তারপর আপনি যখন চাচ্ছেন নিজের মতো করে একটা সিলেকশন করবেন, তখন হচ্ছে না। কেন হচ্ছে না? মাথায় হাত, তাই না? তখন ভেবে নেন বা বুদ্ধি করতে হবে যে এটা তো ফিক্স রেশিও দেওয়া, ফিক্স সাইজ দিয়ে আপনাকে কি করতে হবে? নরমালে চলে আসতে হবে, দেন আপনি আপনার পছন্দ মতো সিলেকশন করতে পারবেন। যদি কিনা নরমাল না আসেন, প্রবলেম করে যাবে। ঠিক আছে? আচ্ছা, যে প্রবলেম গুলো প্রিভিয়াস স্টুডেন্টদের হয়েছে আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম, যেন এই প্রবলেমটা আবার আপনাদের না হয়। ঠিক আছে? মেসেজ করে যে ভাই সিলেকশন করতে পারতেছি না, সিলেকশন করি একটা অটোমেটিক সিলেকশন চলে আসে। কি সমস্যা? ওই অটোমেটিক সিলেকশন মানে ফিক্স সাইজ দেয়া, তাই না? ওটা থেকে বের আপনাকে নরমালে আসতে হবে, তারপর আপনি আপনার নরমাল সিলেকশন করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি সিলেকশন স্টাইল হয়ে গেল। এবার আসি ইমেজ রিসাইজ, একটা ছবিকে আপনার মতো করে রিসাইজ করা, তাই না? একটা ছবি আগে ওপেন করি। আপনি যাচ্ছেন, হ্যাঁ, এই ছবিটা আপনি আপনার মতন করে রিসাইজ করবেন, তাই না? ধরেন ছবি তুলেছেন, আপনি চাচ্ছেন এই দুটা পাখি থাকবে, এই পাখিটা থাকবে না, তাই না? ডকুমেন্টটাকে ছোট করে ফেলবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ক্রপ টুল। ক্রপ টুল, ক্রপ টুল নিয়ে দেখেন একটা চারদিকে একটা বাউন্ডিং বক্সের মতন চলে আসে, তাই না? জাস্ট এটাকে ধরে আপনি আপনার মতন করে রিসাইজ করেন। হ্যাঁ, এতটুক নিব, এখান থেকে এতটুক নিব, এখান থেকে আমি এতটুক নিব, এখান থেকে এতটুক থাকবে। ঠিক আছে? দেন এটাতে ক্লিক করলেও রিলিজ হবে, মুভ টুলে গেলেও রিলিজ হবে। ঠিক আছে? আমি এটাতে ক্লিক করলাম, রিলিজ হয়ে গেল, মুভ টুলে গেলাম। এখন কি ডকুমেন্ট সাইজটা আমার ওই মতন আছে? আপনি আপনার মতন করে একটা ইমেজকে রিসাইজ করে নিয়েছেন। এখানে দাঁড়িয়ে 5 জন ছবি তুলেছেন বা 10 জন ছবি তুলেছেন, তো ফটোগ্রাফার যে ছবি তুলেছে দেখা গেল সবার ডান দিকে আপনি ছিলেন, আপনার অর্ধেকটা আসছে অর্ধেকটা আসেনি, ক্যামেরাতে ধরেনি, তাই না? আমরা তো ওইভাবেই ছবি দেখে দিই, বাট একজন গ্রাফিক ডিজাইনার বা একজন প্রফেশনাল ফটোগ্রাফার যারা গ্রাফিক ডিজাইন জানে, তারা কিন্তু ওইভাবে ছবিটা রাখে না। যে অর্ধেকটা আসেনি তাকে রাখবেই না ফ্রেমের ভিতর,
সে নিয়ে কি ক্রপ করে দেবে, তাই না? বাট আপনি কোথাও ছবি তুলেছেন যে হ্যাঁ সবাই আসছে, ফ্রেমের ডান পাশে বা উপরে অবাঞ্ছিত কিছু চলে আসছে, যেটা মানে দেখতে খারাপ দেখা যাচ্ছে। আপনি তাকে নাই রাখেন, ক্রপ করে ছবিটাকে ছোট করে ফেলেন, ততটুকু অংশ বাদ দিয়ে দেন। এই ওয়েতে ছবিকে রিসাইজ করা যাবে। হ্যাঁ, ক্যামেরা দিয়ে ছবি তুলছেন যে দেখা গেল হ্যাঁ ডান দিকে বা বাম দিকে বা উপরে বা নিচে কিছু একটা অংশ চলে আসলো, যেটা দরকার নাই, দেখতে ভালো দেখা যাচ্ছে না, তাই না? আপনি যখন গ্রাফিক ডিজাইন জানেন বা এটা ইউজ জানেন না, আপনি ওভাবেই সবগুলো ছবি সেভ করে রাখছেন। এখন কি করতে হবে যেন ওভাবে না, আপনি আপনার মতন করে রিসাইজ করে ছবিগুলোকে আলাদাভাবে সেভ করে রাখেন। মাঝখান থেকে যাবেন, মাঝখান থেকে কিছু অংশ কেটে ফেলতে পারবেন আপনি, তাই না? এটাকে আলাদা একটা লেয়ারে নিয়ে ওটুকু অংশ ডিলিট করে দিতে পারবেন, সেটা তো মানে ভালো না। আচ্ছা, এটা হচ্ছে ইমেজ রিসাইজ। তারপরে কি আছে ক্রপ টুল, যেটা ইমেজ রিসাইজটা কোন টুল দিয়ে করলাম? ক্রপ টুল দিয়ে করলাম, তাই না? তো ক্রপ টুলের আরো একটু কাজ জানি, যে ফেসবুক ইউজ করেন না কে কে আছেন এখানে? সবাই ইউজ করে, আপনি ইউজ করেন না? কি বলেন? কেন? মানে অ্যাকাউন্ট আছে আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখছেন এমন কিছু? ইউজ তো করেন। আচ্ছা, হ্যাঁ যাই হোক, ফেসবুক সবাই ইউজ করি। তো ফেসবুকে আমাদের প্রোফাইল পিকচারের উপর একটা কভার ফটো থাকে, তাই না? সেই কভার ফটোতে আমরা কিছু ছবি রাখি। কি করি, আমাদের নিজস্ব তোলা ছবি বা নেট থেকে ডাউনলোড করা ছবি আমরা সেখানে ইউজ করি। যখন একটা ছবি আমরা সেখানে ইউজ করতে যাই, পুরো ছবিটাই কি সেট হয়ে যায়? সে বলে যে রিপজিশন করে কতটুকু জায়গা তুমি এখানে দেখতে চাও ততটুকু জায়গা সেট করে দাও, তাই না? হ্যাঁ, আমরা রিপজিশন করে যতটুকু জায়গা মানে আমরা মনে করি হ্যাঁ যতটুকু রাখবো ততটুকু আমরা রিপজিশন করে সেট করে দিই। তো সেই কভার ফটোতে একটা সাইজ আছে নির্দিষ্ট, আপনি যদি সেই সাইজ মতো ছবিটা করে সেখানে সেট করতে যান তখন কিন্তু আর বলবে না রিপজিশন করো, তাই না? আমরা হয়তো একটা 4 কোণা ছবি মানে বড় একটা ছবি সেখানে সেট করতে যাই, যেটা তার সাইজ মতো না, সে তার সাইজ মতো করে নিতে বলে রিপজিশন করে। আর আমরা যদি তার সাইজ মতন ছবিটাকে করে সেখানে নিয়ে বসাই, সেক্ষেত্রে কিন্তু সে আর বলবে না রিপজিশন করো, অটোমেটিক সেট নিয়ে নিবে, ওকে দিবে, ঠিক আছে? তো সেই ফেসবুক কভার ফটোর সাইজটা কত কেউ কি জানি? হ্যাঁ, কেউ জানি না। নেট ইউজ করেন না কে কে? সবাই নেট ইউজ করেন, জাস্ট হ্যাঁ আপনি করেন না। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনাকে নেট ইউজ করতেই হবে, ঠিক আছে? অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনাকে নেট ইউজ করতেই হবে। কেন করতে হবে পরবর্তী ক্লাসগুলোতে বলবো। সো নেট কানেকশন নেওয়ার ব্যবস্থা করেন যদি সম্ভব হয়। আচ্ছা, অনেক হেল্পফুল হবে, তাই না? হ্যাঁ, তো যেটা বলছি যে গুগলে যে জাস্ট সার্চ দেন ফেসবুক কভার ফটো সাইজ চলে আসবে, ঠিক আছে? এই সাইজটা হয়তো বা 851 বাই 315। তারপর আমি ভুল বললাম না সঠিক বললাম, জাস্ট এটুকু গুগলে লিখে সার্চ দিলেই হবে। কি লিখবেন? ফেসবুক কভার ফটো সাইজ, এটুকু লিখে সার্চ দিলেই হবে, চলে আসবে, তাই না? তো যেটা বললাম যে নেট ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, আপনি অনেক হেল্প পাবেন গুগল মানে নেট থেকে, তাই না? হয়তো আমরা নেট ইউজ করি, কেউ কি প্রফেশনাল কাজে নেট ইউজ করেন এখানে উপস্থিত? যে হ্যাঁ নেট ইউজ করে আমার এই কাজটা হয়, মানে ওই মুভি ডাউনলোড বা সং ডাউনলোড বা ওয়ালপেপার ডাউনলোড এগুলো ছাড়া কাজের কাজ হয়। কে আপনি কি করেন? হ্যাঁ ফাইন, একটা কাজের কাজ হচ্ছে ভাইয়ের দ্বারা। আর বাকি কেউ যে হ্যাঁ নেট ইউজ করে আমি এই কাজটা করি, আমার এটা উপকারে আসে, এখন তো হচ্ছে এখন তো নেটটা ইউজ করতেছি তো এই কাজে কি করছেন? এখন যে নেট লাইট ইউজ করতেছি হ্যাঁ গ্রাফিক ডিজাইন এটা ছাড়া এখানে আসার আগে কেউ কি কাজের কাজে নেট ইউজ করেছেন? হ্যাঁ, সো নেট ইউজ করতে হবে কাজের কাজে, তাই না? এখন যেহেতু গ্রাফিক মানে প্রফেশনে চলে আসছেন, এখন দেখবেন নেটটা কাজে ইউজ হবে, তাই না? যে কোনো কাজে ইউজ হবে। আপনি যা জানতে চান জাস্ট গুগলে সার্চ দেন। ওই নেট আমরা ইউজ করি কি, মুভি ডাউনলোড করি, সং ডাউনলোড করি, ওয়ালপেপার ডাউনলোড করি, এটা দেখি সেটা দেখি, গেম ডাউনলোড করি, তাই না? এগুলো তো মানে কাজের কাজ না, হয়তো এন্টারটেইনমেন্ট, তাই না? সো এখন দেখবেন আপনার নেট ইউজ হচ্ছে কাজের কাজে। তো এখন আপনি নেটের বিলটা দিলে আপনার মনে হবে যে না এখন আমার বিলটা দেওয়া সার্থক হচ্ছে, কারণ এটার থেকে আমি অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি, তাই না? সো কি ইনফরমেশন কালেক্ট করবেন ধীরে ধীরে ক্লাসগুলোতে বলে দেওয়া হবে, তাই না? এখন দেখবেন নেট কাজের কাজে ইউজ হয়। যেমন যে কোনো কিছু আপনার জানতে ইচ্ছা হচ্ছে, এই আজকের মডিউল সম্পর্কে আপনার কোন একটা কিছু মানে আরো একটু ডিটেল জানতে ইচ্ছা করছে, জাস্ট ওই কথাটা লিখে একটু সার্চ দেন ফটোতে, গুগলে গিয়ে চলে আসবে তার থেকে ডিটেলস। আমি ক্লাসে যা বলেছি অথবা আরো 2-4টা ডিটেলস সেখানে বেশি চলে আসবে, আপনি জানতে পারবেন। বুঝা গেল বিষয়টা? যা কিছু এভরিথিং, শুধু এই কোর্স রিলেটেড না, যে কোনো গুগল থেকে কিন্তু অনেক হেল্পফুল, তাই না? আপনি কি জানতে চান জাস্ট গুগলে যে সার্চ দেন সেই রিলেটেড কথা চলে আসবে, ঠিক আছে? সিএমআইটি কি টিচার যা বলেছে আপনি আরো ডিটেলস একটু জানতে চাচ্ছেন,
জাস্ট গুগলে লিখে সার্চ দেন CMYK কালার মোড, দেখেন হিউজ একটা ডাটা আপনার কাছে চলে আসবে, আপনি পরে বুঝে যাবেন CMYK কি। ঠিক আছে, RGB কি, টিচার যা বলেছে বলেছে, আপনি আরেকটু ভালো কিছু জানতে চাচ্ছেন বা আরেকটু ডিটেইলস জানতে চাচ্ছেন, জাস্ট লিখে সার্চ দেন RGB কালার মোড, ডেফিনেশন চলে আসবে, কালার টালার সহ দেখা দিবে, ছবি টবি সহ, RGB কি এটা সেটা ডিটেইলস চলে আসবে। সো তো বলেই দিলাম টিপসটা যে কি কি কাজে নেটকে ইউজ করতে হবে এখন। ঠিক আছে, জাস্ট ফেসবুক কভার ফটো সাইজ লিখে সার্চ দেন, হয়তো চলে আসবে 851 × 315 ইঞ্চিস না পিক্সেল, পিক্সেল ইঞ্চি নিলে কিন্তু একদম বাস। 851 ইঞ্চি কত বড় বুঝি, অনেক বড়, এই রুম থেকে বড় সাইজ হয়ে যাবে, তাই না? সো ভুলেও ইঞ্চিস না পিক্সেল, তো লিখেছেন খাতায়? হ্যাঁ, তো আমি চাচ্ছি এই ছবিটা যদি আমি ফেসবুক কভার ফটো হিসেবে সেট করতে যাই, যখন আমি দিব পুরোটা নিবে না, বলবে কতটুকু অংশ রিপজিশন করে দেখা দাও। আমি যদি এটাকে ফেসবুক কভার ফটো সাইজ করে নিয়ে বসে তাহলে তারা এটা বলবেন। সো কিভাবে করবো, সেই ক্রপ টুলেই চলে যাই, ক্রপ টুলে চলে যাওয়ার পর এখান থেকে আমি লিখে দিই 851, এখানে লিখে দিই 315, সেই ফেসবুক কভার ফটো সাইজ চলে আসছে না? হ্যাঁ, এখন আপনি এইটুকু জায়গার ভিতরে কতটুকু ছবি দেখতে চান, জাস্ট ছবিটা ধরে সেখানে আপনি চাচ্ছেন হ্যাঁ এতটুকু ছবি দেখবেন কভার ফটো হিসাবে, ছবিটাকে টেনে ততটুকু জায়গার ভিতরে নিয়ে আসলেন, দেন কি মুভ টুলে যেতে পারেন, এটাতেও রিলিজ করতে পারেন। মুভ টুলে গেলাম, ক্রপ করলাম, ফেসবুক কভার ফটো সাইজ হয়ে গেল। এবার এটাকে আপনি সেভ করে ফেসবুক কভার ফটো সেভ করতে যান, অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে 851 পিক্সেল। ঠিক আছে, আরেকটা ওয়ে আছে, নিউ ডকুমেন্ট নেন, এটাতে একটা ছবিকে আমি ক্রপ করে দিলাম, তাই না? আরেকটা হচ্ছে একটা নিউ ডকুমেন্ট নেন, এখানে লিখেন 851 পিক্সেল, এটা যদি ইঞ্চিস থাকে পিক্সেল করে দিবেন, আর এটা কত 315 পিক্সেল, রেজোলিউশন কত হবে? কেন? এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, এটা প্রিন্ট হবে না, আর আমরা জানি ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 রেজোলিউশন। ওকে, দেন সেরকম একটা ডকুমেন্ট চলে আসলো। এখন এক্সকিউজ মি, ঠিক আছে, তো ওটা হচ্ছে আমি একটা ছবিকেই সেই মতন ডিসাইজ করে নিলাম, আর একটা হচ্ছে আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম। এখন আমি সেই ছবিটাতে যাই, এটা অল্ট্রা কন্ট্রোল জেড দিয়ে দিই, এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি। ঠিক আছে, এবার কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে এই সাইজ মতো করে যতটুকু জায়গা আমি এর ভিতরে দেখতে চাই সেট করে দিয়ে এন্টার দিই, এটা ফেসবুক কভার ফটো সাইজে হয়ে গেল। এখন যদি এটাকে আপনি সেভ করেন, সেই 851/315 হয়ে যাবে, তাই না? আচ্ছা, ইমেজ রিসাইজ বুঝলাম, ক্রপ টুল বুঝলাম, এবার আছে ইমেজ সাইজ, তাই না? আপনি জানতে চাচ্ছেন এই ছবিটার সাইজ কত, কিভাবে জানবেন? ফটোশপ থেকে তো মানে কম্পিউটার থেকে তো জানাই যাবে, কম্পিউটারে যে কোনো ছবি ধরলে এখানে ডাইমেনশনটা চলে আসে, ডিটেইলস, তাই না? আর আপনি ফটোশপে যাওয়ার পর যদি জানতে চান যে হ্যাঁ এটার সাইজ কত, বা এটা যে আমি ফেসবুক কভার ফটো সাইজে করেছি অ্যাকচুয়ালি আসলে হয়েছে কিনা, কিভাবে জানবো? ইমেজ থেকে ইমেজ সাইজ, ইমেজ থেকে ইমেজ সাইজ, যার শর্টকাট হচ্ছে অল্ট্রা কন্ট্রোল আই, ক্লিক করেন। কি দেখাচ্ছে? উইড 851, হাইট 315, তাই না? আপনি জানতে চাচ্ছেন এই ছবিটার সাইজ কত, ইমেজ থেকে ইমেজ সাইজ 1024/768। ঠিক আছে, তারপর হচ্ছে সেভ ফর ওয়েব মডিউলে যদি একটু দেখেন, সেভ ফর ওয়েব এটা কি একটু দেখি। সেভ ফর ওয়েব হচ্ছে এমন একটা প্রসেস, একটা ফাইল সেভ করার একটা ওয়ে, যেমন আমরা কি ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে সেভ করি না, ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে সেভ করি। আরো একটা অপশন আছে যেটা হচ্ছে সেভ ফর ওয়েব, এটা কখন ইউজ হয়?
এটা ইউজ হয় আপনি যখন ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন বা কোনো ওয়েবসাইটে পোস্ট করেন, তাই না? কিছু ছবি আপনি ওয়েবসাইটে পোস্ট করছেন। একটা কোশ্চেন ছিল। জি প্লিজ। কোশ্চেন হলো যে আমরা তো সাইজটা ছোট করলাম, তো সাইজটা যদি বড় করি সেক্ষেত্রে কি রেজুলেশনের প্রবলেম হবে? হ্যাঁ, রেজুলেশন নষ্ট হবে। আচ্ছা, ফেটে যাবে। হ্যাঁ, ফেটে যাবে। মানে একটা ইমেজের নির্দিষ্ট সাইজ থেকে যখন সেটা বড় করতে যাচ্ছেন তখন তার ইমেজ কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ইমেজ নষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা, কি বলছিলাম? হ্যাঁ, আপনি সেভ ফর ওয়েবটা বোঝাচ্ছি যে আপনি কিছু ছবি ওয়েবসাইটে পোস্ট করবেন বা ফেসবুকে পোস্ট করবেন। যেমনটা ধরেন আপনার একটা বিজনেস আছে, ধরেন আপনার ড্রেসের শোরুম আছে, তাই না? তো আপনি কি করেন, বিভিন্ন মডেলকে দিয়ে ছবি তোলান, ভালো ফটোগ্রাফার নিয়ে এসে ডিজিটাল ক্যামেরা দিয়ে, মানে ফটোগ্রাফাররা যে ধরনের ক্যামেরা দিয়ে ছবি তুলে, সেই ছবিগুলোর ইমেজ সাইজ বা ডাইমেনশন কত হয় জানি কি কেউ? কারো আইডিয়া নেই? একজন প্রফেশনাল ফটোগ্রাফার যখন তার হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলে তখন এক একটা ছবির সাইজ কিন্তু 15 মেগাবাইট 20 মেগাবাইট এমন হয়ে যায়, তাই না? নর্মালি আপনার সেল ফোন দিয়ে তোলা ছবিগুলো হয়তো বা 5 মেগাবাইট 6 মেগাবাইট থাকে, বাট একজন ভালো মানের ক্যামেরা দিয়ে যদি আপনি ছবি তুলেন সেই এক একটা ছবির সাইজ হয়তো বা 15 মেগাবাইট 20 মেগাবাইটও হয়ে যায়। এরকম পিক্সেল আমলে আছে না? হ্যাঁ, আবার সেগুলো রেজুলেশনও খুব বেশি হাই। তারপর হয়তো আপনার রেজুলেশন, ক্যামেরা রেজুলেশন বা সেলফোনের রেজুলেশন হয়তো বা 3000 4000 বা 5000 পিক্সেল পর্যন্ত আছে, বাট সেগুলো দেখা যায় 7000 8000 10000 পিক্সেল পর্যন্ত ক্যাপচার করে, কারণ তাদের মেগাপিক্সেল গুলো বেশি, তাই না? সো আপনি কি করলেন, বিভিন্ন মডেলদের ছবি তোলালেন ভালো ক্যামেরা দিয়ে বা হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে, যে ছবিগুলোর রেজুলেশন খুব বেশি, ফাইল সাইজ খুব বেশি, আপনি সেই ছবিগুলোই আপনার ওয়েবে আপ দিলেন বা পোস্ট করলেন। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, যেহেতু আপনি হাই রেজুলেশন ছবিগুলো পোস্ট করেছেন, আমরা কখনো ওয়েবসাইট তো ভিজিট করেছি, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি না? ওয়েবসাইট ভিজিট করলে কি হয়, একটু লোডিং হতে সময় নেয়, তাই না? পুরো পেজটা লোডিং হতে একটু সময় নেয়। পুরো পেজটা লোডিং হওয়ার পর আমরা যে কোনো জায়গাতে যেতে পারি বা দেখতে পারি। তো এই সময়টা কেন নেয়? সেখানে যে ছবিগুলো আছে, লিখা তো কম জায়গা নেয়, সেখানে যদি কিছু ছবি থাকে, যত বেশি ছবি থাকে তত লোডিং হতে বেশি সময় নেয়, তাই না? সো আপনি কি করলেন, সেই হাই রেজুলেশন ছবিগুলো তুলিয়ে সেখানে পোস্ট করলেন। এক একটা ছবি 15 মেগাবাইট 20 মেগাবাইট হাই রেজুলেশন বড় বড় ছবি সেখানে পোস্ট করালেন। আর আরেকজন কি করলো, সেই ছবিগুলোকেই অপটিমাইজ করে ছোট করে এখানে পোস্ট করলো। কার ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোডিং হবে? যেখানে ফাইল সাইজ ছোট সেই পেজটা কিন্তু তাড়াতাড়ি লোডিং হবে, তাই না? আপনি ধরেন এখন তো অনলাইন শপিং হয়, সবাই জানি, তাই না? আপনার মার্কেটে যাওয়ার সময় নেই, অনলাইনে অনেক শপিং আছে, আপনি জাস্ট টি শার্ট কিনবেন, লিখে সার্চ দেন, আমাদের দেশে যে অনেক ধরনের ক্যাটসাই এটা সেটা অনেকগুলো অনলাইন শপ আছে যারা তাদের ওয়েবসাইট থেকে ড্রেস সেল করে, আছে না? হ্যাঁ, আপনি কি করলেন, রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাব, রাইট ক্লিক করে ওপেন 4-5টা মার্কেট অন করলেন, যেটা আপনার দ্রুত লোড হবে সেটাই আপনি আগে দেখবেন, তাই না? হ্যাঁ, কারো একটা সাইট দ্রুত লোড হয়ে গেল, আপনি সেখান থেকে দেখে একটা পছন্দ হলো, আপনি কিনে মানে নিয়ে নিলেন, পছন্দ হয়ে গেল, আর বাকিগুলো আপনি কেটে দিলেন। তো আপনার যেটা তার থেকে ভালো জিনিসও তো অন্যটাতে থাকতে পারতো, বাট আপনি তার জন্য ওয়েট করছেন না। কেন ওয়েট করছেন না? সেটা লোডিং হতে সময় নিচ্ছে। যেটা আপনার কাছে পেয়ে গেলেন, দ্রুত হয়ে গেল, তাড়াতাড়ি লোডিং হয়ে গেল, সেখান থেকে আপনি যদি পছন্দ হয়ে যায় সেখান থেকে আপনি হয়তো কিনে নেবেন। সো যার ওয়েবসাইটটা লোডিং হতে অনেক বেশি সময় নিচ্ছে সে কি কাস্টমার হারাচ্ছে না? কেন হারাচ্ছে? শুধুমাত্র তার ওই সেভ ফর ওয়েবটা ইউজ না করার কারণে। মানে সে ওই হাই রেজুলেশন ছবিগুলো পোস্ট করেছে, দরকার নাই তো, আপনি ছবিগুলোই চালান, বাট কোয়ালিটিটা ঠিক থাকতে হবে, তাই না? তো সেভ ফর ওয়েব থেকে এটাই করা হবে যে একটা হাই রেজুলেশন ছবিকে কোয়ালিটি ইনশিওর করে, কোয়ালিটি ঠিক রেখে তার ফাইল সাইজ এবং ফাইল ডাইমেনশনকে ছোট করে সে আলাদাভাবে সেই ছবিটাকে সেভ করবে। বুঝা গেল? ধরেন আপনি ওয়েবসাইট নাই, আপনি ফেসবুকে ছবি পোস্ট করছেন, আপনি কোথাও ফটোগ্রাফি করতে গিয়েছেন বা কোনো ওয়েডিং এ গিয়েছেন বা কোথাও ছবি তুলেছেন, 50-টা ছবি তুলেছেন, তাই না? আপনার ভালো ক্যামেরা দিয়ে তুলেছেন, যেগুলোর খুব ফাইল সাইজ বড়, 50টা ছবি আপনি ফেসবুকে আজকে পোস্ট করবেন, তাই না? সেক্ষেত্রে এক একটা ছবি যদি 15 মেগাবাইট করে হয়, 50টা ছবি কতটুকু ডাটা নিবে আপনার? সেই ডাটাগুলো আপনার লস হবে না? আপ করতে গেলে অবশ্যই লস হবে, দেখা যাচ্ছে অনেক মেগাবাইট লস হয়ে যাচ্ছে, তাই না? সেই ছবিগুলোকে যদি আপনি কাস্টমাইজ করে ছোট করে যদি পোস্ট করেন, অনেক ডাটা আপনার বেঁচে যাচ্ছে। আপনি আনলিমিটেড প্যাকেজ না, আপনি লিমিটেড প্যাকেজ ইউজ করেন, 2 জিবি বা 1 জিবি ইউজ করেন, সেক্ষেত্রে সেই 50টা ছবি আপ করতে গিয়ে আপনার অনেক ডাটা লস হয়ে যাচ্ছে, তাই না? দরকার আছে কি? দরকার নাই। আপনি যদি এমনটা পান যে হ্যাঁ ছবির কোয়ালিটি সেম, সেই হাই রেজুলেশনের যে কোয়ালিটি, আপনার লো মানে রেজুলেশন কম বা ফাইল সাইজ অনেক ছোট হয়ে যাবে, বাট কোয়ালিটিটা ঠিক আছে,
তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? নাই, এবং আপনি সেটাই করবেন, তাই না? যেমনটা দেখি, এখানে একটা ছবি আছে, এই ছবিটার ডাইমেনশন কত দেখেন তো একটু, 7000 বাই 4500, 4600 এরকম কিছু, খুব হাই রেজলিউশন ছবি, এবং যার সাইজ কত, প্রায় 13 মেগাবাইট। ঠিক আছে, ছবিটা খুব হাই রেজলিউশন ছবি। আমি যদি একটু অ্যাকচুয়াল জুম করে দেখি, খুব বড় রেজলিউশনের একটা ছবি, তাই না? এর থেকে বড় জুম হবে, এটা হাই মানে অ্যাকচুয়াল জুম, তাই না? এর থেকে জুম হবে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়াল জুম। আচ্ছা, খুব বড় রেজলিউশনের একটা ছবি যার সাইজ হচ্ছে 7000 বাই 4500, ফাইল সাইজ হচ্ছে 13 মেগাবাইট। তো এই ধরনের আমার কাছে অনেক ছবি আছে, বাট আমি কি করবো, এগুলোকে ছোট করে সেভ করবো। তাহলে এটাকে আমি নিয়ে আসি, কি করব, ইমেজ থেকে ইমেজ সাইজ। যেহেতু আমি এটা ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে দেখবো, প্রিন্ট হবে না, তাই না? সেক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে কত, আপনি ফেসবুকে দেন বা ওয়েবসাইটে দেন, 1024 বড় তার প্রিভিউটা দেখাবে না, তাই না? বা 1200, তাই না? এর বড় তার প্রিভিউ দেখাবে না। সো আপনি ধরেন এখানে 1024 নিয়ে আসলেন, 1024, যেমনটা দেখেন আপনি এখানে ডিফল্ট ভাবে প্রত্যেকজনের পিসিতে যে ইগুলো দেওয়া থাকে, ছবিগুলো দেওয়া থাকে, সেগুলোর সাইজটা একটু দেখেন কত, 1024 বাই 768, তাই না? যেগুলো ডিফল্ট ভাবে সবার পিসিতে দেওয়া থাকে। কেন? এইটাই হচ্ছে অ্যাকচুয়াল তাই না? তারপর যার মনিটর যত বড় সেটা সেভাবে থাকে। সো আপনি কি করলেন, এটাকে ওয়েবের জন্য, যেহেতু সেভ ফর ওয়েব আমি করছি, যে এটা ওয়েবের ক্ষেত্রে বা ফেসবুকের ক্ষেত্রে, মানে ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে এটা ছবিটা যাবে। সো 1024 দিলাম। আচ্ছা, আরেকবার করি, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে আপনি 1024 দিচ্ছেন। নিচেরটাকে আমি চেঞ্জ করেছিলাম, নিচেরটা অটোমেটিক হয়ে গেছে। কেন হয়ে গেছে? আপনি হয়তোবা বাসায় যাওয়ার পর যখন এটা করতে যাবেন, হ্যাঁ, এখান থেকে 1024 করবেন, নিচেরটা হচ্ছে না। হচ্ছে কি, কেন হচ্ছে না? এই যে দেখেন, এখানে একটা কথা আছে, কনস্ট্রেইন্ট প্রপোর্শনস, এটা অন করে নেবেন, তাই না? আপনি এটা 1024 করলেন, এখন এটা আন্দাজে কত করবেন, এটা এখন আন্দাজে কতটুকু ছোট করবেন? আপনি আপনার মতন করে একটা সাইজ দিয়ে দিলেন, সেটা কাস্টমাইজ হয়ে যাবে না, মানে নিজে থেকে ছোট হয়ে যাবে না? সেক্ষেত্রে ছবিটি একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনি কনস্ট্রেইন্ট প্রপোর্শনটা যদি অফ থাকে, অন করে নেবেন। ঠিক আছে, এটা অন করে নিলে কি হবে, আপনি যখন একটা ভ্যালু চেঞ্জ করছেন, মানে হাইটটা চেঞ্জ করছেন বা উইডথটা চেঞ্জ করছেন, 1024 দিচ্ছেন, এই 1024 এর জন্য হাইট কতটুকু দরকার এই ছবির ক্ষেত্রে সে অটোমেটিক বের করে নেবে, যদি আমরা কনস্ট্রেইন্ট প্রপোর্শনটা অন থাকে। বুঝা গেল? সে এই উইডের জন্য, এই চওড়ার জন্য হাইট কতটুকু দরকার সে ক্যালকুলেশন করে বের করে নেবে, আপনি একটা চেঞ্জ করলেই হবে। ঠিক আছে, ওকে। ছবিটা কি এইটুকু হয়ে গেল? ছবিটা এইটুকু হয়ে যায়নি। আমি যদি একটু অ্যাকচুয়াল সাইজটা দেখি, যে কোথা থেকে, ভিউ থেকে ফিট অন স্ক্রিন যদি দেই, দেখেন ছবিটা এখনো এত বড়ই আছে। এত বড় মানে কি, সেই 7000 না, কত হয়ে গেছে এখন? যদি একটু ইমেজ সাইজ থেকে দেখি, ইমেজ থেকে ইমেজ সাইজ 1024 বাই 768, এখন ছবিটার সাইজ হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, নতুন একটা উইন্ডো ওপেন হবে, যেখানে আপনি পাবেন অরিজিনাল, অপটিমাইজ, 2 আপ, 4 আপ। আপনি 4 আপে চলে যাবেন। 4 আপে যাওয়ার পর একটু জুম লেস করেন, ছবিটা দেখতে পারবেন। এখানে 4টা অপশন পাচ্ছেন, একটা হচ্ছে অরিজিনাল, একটা 100 কোয়ালিটি, একটা 50 কোয়ালিটি, একটা 25 কোয়ালিটি। আপনার টার্গেট হচ্ছে আপনি কোয়ালিটি লেস করবেন না, কোয়ালিটি ইনশিওর করে কাজ করবেন, কোয়ালিটি 100% থাকবে। তাহলে কোনটা নেব? 100 কোয়ালিটি। কোন ফাইলে সেভ করব? জেপিইজি। এখানে অনেকগুলো ফরম্যাট আছে, একটা হচ্ছে জিআইএফ, জিআইএফ হচ্ছে গিয়ে অ্যানিমেশন। ফটোশপে অ্যানিমেশন করা যায়, যখন আপনি অ্যানিমেশন সেভ করতে যাবেন তখন আপনাকে জিআইএফ এ না, সরি জেপিইজি তে না, কোথাতে সেভ করতে হবে? জিআইএফ এ সেভ করতে হবে। এখন সেভ করব জেপিইজি তে। আর হচ্ছে কি পিএনজি 8, পিএনজি 24। যখন আপনি কোনো ছবি সেভ করতে যাবেন উইদাউট ব্যাকগ্রাউন্ড, মানে ট্রান্সপারেন্ট হিসেবে সেভ করতে যাবেন, সেক্ষেত্রে পিএনজি, যেটা পরবর্তী ক্লাসে দেখানো হবে, এখন না। আর আরেকটা হচ্ছে ডাব্লিউএমভিপি, এই ক্ষেত্রে ছবি মানে এই ধরনের হয়ে যাবে, এটা দরকার নেই। তো আমরা যেটা যেটা জানলাম, এখন কোনটাতে সেভ করব? জেপিইজি তে সেভ করব।
কোয়ালিটি অবশ্যই 100%, কম থাকলে আপনি বাড়িয়ে দিবেন, ঠিক আছে? কোয়ালিটি 100% রেখে জেপিজি তে সেভ করব, দেন সেভ। সেভে গিয়ে এর পাশে সেভ করি, এটা হচ্ছে ইমেজ সাইজ, এটা ইমেজ সাইজ কপি, কপি লিখে সেভ করলাম, সেভ। এখন যদি একটু যে দেখি এখানে কোথায় ছবিটা আছে, হ্যাঁ এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, এটা হচ্ছে কপি মানে ই করা ছবি, তাই না? যদি একটু এটাকে আমি নেই, কি পার্থক্য দেখছেন? কোনো পার্থক্য দেখা যাচ্ছে কি? কি কমে গেছে? আপনি পার্থক্য কি দেখছেন তাই বলেন। সরি, কই গেল? আমি দুটো ছবি দেখাচ্ছি, বুঝাই যাচ্ছে না আমি দুটো ছবি দেখাচ্ছি কিনা। আপনি যদি একটু উপরে লেখাটার দিকে খেয়াল করেন তাহলে হয়তো বুঝবেন যে হ্যাঁ একটা হচ্ছে ইমেজ সাইজ, একটা হচ্ছে ইমেজ সাইজ কপি, তাই না? আর আমি যখন চেঞ্জ করছি তখন কি বোঝা যাচ্ছে যে ছবি চেঞ্জ হচ্ছে? কোনো পার্থক্য থাকলে আপনি বুঝতে পারবেন ছবি চেঞ্জ হচ্ছে, তাই না? কোথাও দিয়ে কোনো পার্থক্য দেখা যাচ্ছে কি? দেখেন তো, দেখা যাচ্ছে না। আচ্ছা, বাট ওই যে উপরের দিকে নোটিস করলে বোঝা যায় হ্যাঁ আমি দুটো ছবি চেঞ্জ করে করে দেখাচ্ছি, তাই না? ঠিক আছে, এখন যদি একটু দেখেন এটার ফাইল সাইজ কত? 7012 মেগাবাইট বা 13 মেগাবাইট। এটা যদি একটু দেখেন কত মেগাবাইট? 1 মেগাবাইটও না, 1024 কিলোবাইটে হয়তো 1 মেগাবাইট হয়, তাই না? হ্যাঁ, তাহলে 1 মেগাবাইট থেকেও কম। কত গুণ কমলো? প্রায় পুরোটাই কমে গেল, 13 গুণ কমে গেল এখান থেকে, তাই না? এটা 13 মেগাবাইট, এটা 1 মেগাবাইটও না। আর ছবির কোয়ালিটি সেম। তো এরকম একটা ছবি আপনি 13 মেগাবাইট কমায় দিলেন, এরকম 100টা ছবিতে কত মেগাবাইট কমবে? কতটুকু ডাটা সেভ হবে? দিস ইজ অনলি ফর সেভ ফর ওয়েব। প্রিন্টিং এর ক্ষেত্রে আবার এভাবে ছোট করে দিবেন, কোয়ালিটি কিন্তু নষ্ট হবে। আরেকবার দেখবেন পুরো প্রসিডিউরটা। আচ্ছা, একটু মুখে বলে দিচ্ছি আমি, হয়তো আপনি বুঝে যাবেন। ছবিটা জাস্ট ওপেন করে আপনি ইমেজ থেকে ইমেজ সাইজ, সেখানে গিয়ে কনস্ট্রেইন প্রপোর্শনটা অন রেখে আপনি ছোট করলেন, 1024 দেন বা 1200 দেন, যাই দেন, একটু ছোট করে নিলেন, ঠিক আছে? ছোট করে নিয়ে ফাইল থেকে সেভ ফর ওয়েব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে 4 আপে যাবেন। 4 আপে যাওয়ার পর 100 কোয়ালিটি ঠিক রাখবেন। আপনি যদি 50 কোয়ালিটি দেন ফাইল সাইজ আরো ছোট হবে, বাট আমার কোয়ালিটি লেস করার দরকার নাই, আমি কোয়ালিটি 100% ঠিক রাখবো, ঠিক আছে? এই যে ধরলেই সিলেক্ট, এটা ধরলে দেখেন বোঝা যাচ্ছে এটা সিলেক্ট হয়েছে, বোঝা যাচ্ছে না? এটা সিলেক্ট হয়েছে, বোঝা যাচ্ছে? এটা ধরলে এটা সিলেক্ট, বোঝা যাচ্ছে। দেন আপনি জেপিজি কোয়ালিটি 100% সেভ, ডান হয়ে গেল। ক্লিয়ার কি সবাই? সবাই ঠিক আছে। কেন ইউজ করতে হবে তাও তো বুঝলাম না। প্রতিনিয়ত আছে এটা ইউজ করার? অবশ্যই আছে। আচ্ছা, তারপর আসি সেভ। সেভ তো দেখালামই ক্লাস শেষ, ওই আগে দেখিয়ে দিলাম যে কিভাবে ফাইল সেভ করতে হয়। দুটো ফরম্যাটে সেভ করতে হবে, একটা জেপিজি একটা পিএসডি। আচ্ছা, তারপর আসি ফাইল ফরম্যাট, যেটা আমি সেভ ফর ওয়েব থেকে ডিসক্রাইব করে দিয়েছি যে জিআইএফ, পিএনজি দুটা, জেপিজি আর ডাব্লিউবিএমপি। সেটা হচ্ছে কি কি ফাইল ফরম্যাট আছে, সেই 5টা ফাইল ফরম্যাট আছে, তাই না? পিএনজিটা হয়তো বা পরবর্তী ক্লাসে দেখবো, অন্য ক্লাসে দেখবো যে কি একটা ছবি আপনি সেভ করতে যাচ্ছেন যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না ট্রান্সপারেন্ট হিসাবে, সেক্ষেত্রে পিএনজি তে সেভ করতে হয়, ঠিক আছে? সেটা হয়তো একটা ক্লাস পরে দেখানো হবে। তো এই ছিল আজকের ক্লাস, তাই না? এখন এখান থেকে কি বাকি আছে, মানে এই টপিকটা আরেকটু আলোচনা করলে ভালো, তেমন কিছু মনে হচ্ছে কি? হ্যাঁ, ওভারভিউ দিতে অনেক সময় লাগবে, ভালো হয় আপনি বাসায় যেটা প্র্যাকটিস করেন, দেন প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনোটা থেকে সমস্যা ফেল করেন পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? এখন যেটা করবো সেটা হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট একটু দেখি কি আছে। ক্লাস অ্যাসাইনমেন্টটা দেখি কি আছে। কার্টুন ক্যারেক্টার, তাই না? কার্টুন আঁকা যাবে? কিভাবে আঁকবেন? শুধুমাত্র আমি তো কার্টুন দেখাই নাই, আমি কোনো কার্টুন দেখাইনি, টুলস দেখাইছি। হ্যাঁ, যতটুকু টুলস আজকে দেখিয়েছি এতটুকু টুলস ইউজ করে একটা কার্টুন আঁকার চেষ্টা করেন, ঠিক আছে? তো একটা কার্টুন আমি করে দেখাবো না, 10-15টা কার্টুন আমি এখন দেখাই দেবো, আপনারা করতে পারবেন, ঠিক আছে? যদি একটু দেখেন, যেটা দেখাচ্ছি স্টুডেন্ট ওয়ার্কস, তাই না?
যে আপনাদের প্রিভিয়াস ব্যাচগুলো এই ফার্স্ট ক্লাসটা করার পর কি ধরনের কার্টুন করেছে, জাস্ট তার কিছু ছবি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সরি, এটা না, শুধুমাত্র আজকের যে টুলস গুলো দেখালাম এটুকু ইমপ্লিমেন্ট করে কার্টুনটা আপনি আঁকার চেষ্টা করবেন। এটা কি সম্ভব? সম্ভব। এটা কোন একটা জায়গা দেখে মনে হচ্ছে যেটা তো আমি পারবো না, আজকে দেখানো হয়নি। হ্যাঁ, যাবে, ইনশাল্লাহ যাবে। এটা হ্যাঁ, কোনটার একটার ভিতরে অনেকগুলো কালার? এটা 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 আচ্ছা, ভালো কথা। ফার্স্টে কি করেছে সে? এই অবজেক্টটা আছে, আঁকা যাবে? হ্যাঁ, এটাকে একটা কপি করেছে, অল্ট্রা ধরে কপি করেছে, কপি করে কন্ট্রোল কি একটু ছোট করে দিয়ে কালার চেঞ্জ করে দিয়েছে, যাবে? তারপরে ওটাকে আরেকটা কপি করেছে, কন্ট্রোল কি দিয়ে আরো ছোট করে দিয়েছে, ছোট করে কালার চেঞ্জ করে দিয়েছে, আরেকটা কপি করে ছোট করে কালার চেঞ্জ করে দিয়েছে, তাই না? আপনি পারেন, যদি বুদ্ধি থাকে অ্যাপ্লাই করতে পারবেন, কাজ জানেন, টুলস গুলো জানেন, এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আপনি আপনার মতন করে করেন। ঠিক আছে? সম্ভব? আজকে যা দেখেছি, আজকে আপনাদের যতটুকু টুলস দেখেছি, এই টুলস গুলো দিয়ে কার্টুন রাখা যাবে। হ্যাঁ, দেখাই তো দিচ্ছি, সে আপনাকে আপনি করতে পারবেন। তো এটা পাবেন কোথায়? ওয়েবসাইটে। আপনার নিজের কোনো আইডিয়া নেই কার্টুন করার, তাই না? ওই যে বললাম কি আপনাকে হেল্প করবে গুগল। আপনি গুগলে দিয়ে ফটোশপ কার্টুন লিখে সার্চ দেন, অনেক ধরনের ছবি চলে আসবে, যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই আপনি দেখে দেখে করার চেষ্টা করেন, তাই না? যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটাই আপনি চেষ্টা করেন দেখে দেখে করার, যে একটা দেখে দেখে করেন, একটা নিজের আইডিয়া থেকে করেন। ঠিক আছে? অবশ্যই মানব। আমরা প্রত্যেকটা ক্লাসে এই কাজটাই দিয়ে দেখে দেখে করার, প্রত্যেকটা ক্লাসে আমরা এই কাজটাই দিয়ে দেখে দেখে করার, কারণ নিজের আইডিয়া থেকে যখন কিছু করতে যাবেন ভালো হবে না। হ্যাঁ, বলছি তো এই ছিল কিছু স্টুডেন্ট ওয়ার্ক, যেটা দেখেন আজকের টুলস গুলো দিয়ে করা কাজগুলোই, তাই না? এটা কি এমন কিছু আছে যেটা আজকে টুলস বাইরে? হ্যাঁ, কিছু আছে যেটা ব্রাশ টুলস। হ্যাঁ, এখানে হয়তো উপস্থিত কেউ কিছু অ্যাডভান্স কাজ জানেন, তাই না? সে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ব্রাশ ইউজ করতে পারেন, আপনি ব্রাশ ইউজ করে কিছু একটা করলেন, তাই না? সো আমি ওই অ্যাডভান্স কাজ করা বলছি না, আমি বলছি আজকে আমি যা শিখালাম, যে কয়টা টুলস আজকে দেখালাম বা শিখালাম, এই কয়টা টুলস দিয়ে আপনি একটা কাজ করে নিয়ে আসেন। ঠিক আছে? এই দেখেন আমার পছন্দের একটা কার্টুন, কি আছে যা আজকে দেখেছি তাই আছে এখানে। এই কার্টুনটা যে করেছে আমার স্টুডেন্ট ছিল, সে তার প্রিভিয়াস কোনো নলেজ ছিল না ফটোশপের বিষয়ে, তাই না? অনেস্টলি বলছি, তার ফটোশপ সে আমার মানে ফার্স্ট ক্লাসে সে শিখেছে, তার আগে ফটোশপ কোনো সফটওয়্যার ছিল না, সে ইউজ করেনি, বাট সে এই ধরনের একটা কার্টুন এঁকেছে। দেখেন তো আজকে টুলস এর বাইরের কিছু এখানে অ্যাপ্লাই আছে? কিছুই অ্যাপ্লাই নেই। পলিগনাল লেসে টুল দিয়ে করেছে, তাই না? এটা হয়তো বা লেসে টুল দিয়ে করেছে। আপনারা বলতে পারেন যে একদিনে এত ভালো কাজ কিভাবে সম্ভব, তাই না? তার ড্রয়িং সেন্স একটু ভালো, তাই না? সে ফটোশপে না, বাট সে কাগজ কলমে ভালো ড্রয়িং আঁকতে পারে। তো যখন সে ফটোশপে সেটা শিখলো, তখন সেটা সে সেখানে অ্যাপ্লাই করে দিয়েছে, হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে কিছু স্যাম্পল কার্টুন আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা এর জন্য দেখালাম যে একটা আইডিয়া দেওয়ার জন্য, তাই না? এখানে কিছু অ্যাডভান্স কাজ আছে, আমি আগেই বললাম যে হ্যাঁ, আপনাদের এখান থেকে হয়তো বা কেউ অ্যাডভান্স কাজ জানেন, কেউ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে জানেন, কেউ ব্রাশ টুলস জানেন, উনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, তাই না? বাট আমি ওভারঅল কাজটা দিচ্ছি যে আজকে যতটুকু টুলস শেখানো হলো তার উপর ভিত্তি করে একটা কার্টুন এঁকে নিয়ে আসতে হবে, একটা না, দুটো বা তিনটা। ঠিক আছে? ওয়েল, এখানে একটা প্রজেক্ট করে দেখানোর মতন আসলে কিছু না, তাই না? ক্লাসগুলো আমরা বেসিক্যালি এভাবে নেই যে টুলসটাকে ক্লিয়ার করে দেই, তাই না? সো আপনি আপনার আইডিয়া থেকে কিছু একটা করে বের করেন, তাই না? এখানে একটা কার্টুন এঁকে দেখানোর মতন তো কিছু না, কিছু কি টুলসটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে আপনি প্রত্যেকটা টুলস বুঝেন, দেন আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করেন। আচ্ছা, কোথায়? হ্যাঁ, ট্রেস করে করেছেন, দেখেছিলাম আমি, ভালো হয়েছে। ফটোশপ থেকে করেছেন? ইলাস্ট্রেটর থেকে? হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, তারপর আছে কি পার্টি ডিজাইন।
ঠিক আছে, দেখাচ্ছি করে। আর কি আছে, ফেসবুক কভার ফটো রিসাইজ, যেটা দেখালাম, আপনাকে ফেসবুক কভার ফটো রিসাইজ করতে হবে, মানে কি কভার ফটো ডিজাইন করতে হবে না, যে কোনো ছবি আপনি নেট থেকে ডাউনলোড করেন বা আপনার তোলা ছবি জাস্ট ফেসবুক কভার ফটো রিসাইজ করে নিয়ে আসেন, আমি দেখবো যে হ্যাঁ আপনারটা রিসাইজ হয়েছে কিনা, 891 বা 315 আপনি করতে পারছেন কিনা, তাই না? এটা দুই একটা প্র্যাকটিস করেন, আর 2 3টা 4টা 5টা কার্টুন আঁকেন। আর কি এখন কয়টা আঁকবেন এটা আপনার কাছে, অ্যাটলিস্ট 2টা নিয়ে আসবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট 2টা করবেন। এখন আপনি কি একটা করেছেন, আপনার একটাই প্র্যাকটিস হয়েছে, আর একজন 5টা করেছে, তার 5 বার প্র্যাকটিস হয়েছে, ঠিক আছে? এখন আপনি কয়বার করবেন এটা আপনার কাছে, তাই না? যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি টুলস গুলো ক্লিয়ার হবে, আপনার কনসেপ্টটা একটু গ্রো হবে। তাহলে কি দেখাতে হবে, কার্টুন হয়ে গেল, ফেসবুক কভার ফটো হয়ে গেল, পার্টি ডিজাইন। হ্যাঁ, শীতল পার্টি ডিজাইন। 72 ওকে। আচ্ছা দেখেন কি করব, কি করলাম, একটা লেয়ার নিলাম, পাটি তো বুঝি, চিনি তো পাটি না, কোনটা? হ্যাঁ, এই যে পাটিতে গ্রামে যে পাটি থাকে না, সেই পাটিটা আমরা এখানে আঁকবো, ঠিক আছে? কিভাবে আঁকবো একটু দেখি। তো এই একটা কি করলাম, একটা লেয়ার নিলাম, সিলেকশন করলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এতটুকু তো বোঝা গেছে। এখন এরকম আরো কয়েকটা আঁকতে হবে, কি আঁকবো নাকি এটাকে কপি করবো? এটাকে কপি করতে পারি কিভাবে, মুভ টুলে গিয়ে অল্ট্রা ধরে শিফট ধরে একটা কপি করলাম, আরেকটা কপি করতে হবে, আবার একটা কপি করলাম, এভাবে পুরোটা ঘুরে নিয়ে আসতে হবে। কি একটা একটা করে কপি করবো? কন্ট্রোল ডি দিয়ে, এটা কি ইলাস্ট্রেটর? এটা ইলাস্ট্রেটর না। আচ্ছা তাহলে কি একটা একটা করে এভাবে কপি করে নিয়ে আসবো না? তাহলে কি করতে পারি, 3টা লেয়ার একসাথে সিলেক্ট করতে পারি। এখন মুভ টুলে থাকা অবস্থায় 3টা একসাথে চলে আসলো। এখন আমি উপরটা সিলেক্ট করে শিফট ধরে নিচেরটা ধরলাম, অল্ট্রা ধরে একসাথে সব চলে আসলো। এখন হয়তো 3টা নিলেই হবে, তাই না? এই 3টা নিলেই হবে। যাও, হয়ে গেল। এতটুকু কে কে বুঝেননি? সবাই বুঝছেন? শিওর? ওয়েল, তো এই সেটটা হয়ে গেল। এখন আবার এগুলি ভার্টিক্যালি করলাম, এখন হরিজন্টালি। হরিজন্টালি করার আগে কিন্তু নতুন একটা লেয়ার নিয়ে নিতে হবে। আমি যখন লেয়ার কপি করছি তখন কিন্তু নতুন লেয়ার নেওয়ার প্রয়োজন হয় না। একটা লেয়ার যখন কপি করেন সে অটোমেটিক্যালি নতুন লেয়ারে সেটা কপি হয়, তাই হয়েছে না? হ্যাঁ, এখন যখন আপনি ভার্টিক্যালি একটা সিলেকশন করে আর একটা কালার অ্যাপ্লাই করতে, মানে হরিজন্টালি কালার অ্যাপ্লাই করতে যাবেন, এখন যদি আপনি নতুন লেয়ার না নেন, এই লাস্ট লেয়ারটার সাথে কিন্তু সেটা মার্জ হয়ে যাবে, তাই না? তো আমি কি করব, নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে একটা ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করলাম। ধরি এখান থেকে নেই, ওই কালারটা থাক ওখানে। এখান থেকে হয়তো আমি একটু ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করলাম, এটা দিলাম। অল্ট্রা ডিলেট কি করলাম, কন্ট্রোল ডিলেট, তাই না? কন্ট্রোল ডি, ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করলাম। আবার এটাকে কি করবো, নিচে নামাবো, অল্ট্রা ধরে কপি, এভাবে একটা একটা করে নিচে নামাইতে হবে। তো সেটা পরেই করি। এখন দেখি কাজটা কি, পাটি কেমন হয়। একটা পার্ট উপর দিয়ে যে একটা পার্ট নিচ দিয়ে ভাবে বের হয়, এমনটাই তো হয়, তাই না? সেই কাজটাই এখানে অ্যাপ্লাই করতে হবে। কি হয়ে এটা কি হয়েছে, পুরোটাই সবার উপর দিয়ে গেছে। আর কাজটা হবে কি এমন না, এটা উপর দিয়ে গিয়ে এটা নিচ দিয়ে যাবে, তারপর এটা উপর দিয়ে গিয়ে এটা নিচ দিয়ে যাবে, এমন একটা কাজ এখানে করতে হবে, তাই না? মানে কি টেকনিক অবলম্বন করতে পারি? হ্যাঁ, লেয়ার গুলো আপ ডাউন করলে হবে কি, আপনি লেয়ারকে আপ ডাউন করলে পুরোটাই নিচে চলে যাবে, এভাবে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওভাবে হবে না। হ্যাঁ, তাহলে এই আমি যেভাবে করতে চাচ্ছি বা পাটি যেভাবে হয় সেটা করতে হলে কি করতে হবে সেটা একটু দেখি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এখান থেকে আমি চাচ্ছি এই লেয়ারটা কোনটা খুঁজে পাবো কি? এখানে তো অনেক লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, এখন দেখেন খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি চাচ্ছি এটা কোনটা, রাইট ক্লিক করলাম, সে বলে দিল এটা লেয়ার 1 কপি 4। আমি চাচ্ছি এটা কোনটা, রাইট ক্লিক করলাম, সে সাথে সাথে ওই লেয়ারটা আমাকে দেখিয়ে দিচ্ছে। এইভাবে আমি লেয়ার খুঁজে পাবো। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে যে হ্যাঁ একটা উপর দিয়ে যাবে, এটা উপর দিয়ে গেছে, ঠিক আছে, এটা
যাবে নিচ দিয়ে, এইটুকু জায়গা যদি নিচ দিয়ে যায় এইটুকু জায়গা কি দেখা যাবে? দেখা যাবে না। নিচ দিয়ে গেলে তো এইটুকু জায়গা দেখা যাবে না। তাহলে কি করতে পারি? এইটুকু ডিলিট করে দিতে পারি। এখন এইটুকু কিভাবে ডিলিট করব? এইটুকু ডিলিট করতে গেলে আমার টার্গেট হচ্ছে এটা কোন লেয়ারের উপর আছে দেখেন তো, এই অংশটা কোন লেয়ারের উপর আছে? এই লেয়ারটার উপর না? এই লেয়ারটা কোনটা? 2 নাম্বারটা আমি তো মুখস্থ করে রাখবো না। 2 নাম্বার না কয় নাম্বার? আমি রাইট ক্লিক করলাম, সে বলে দিল এটা এই লেয়ার, তাই না? আমাকে মুখস্থ করে রাখার দরকার নেই এটা 2 নাম্বার না কয় নাম্বার। আচ্ছা, এটা এই লেয়ার। এখন এই লেয়ারটা কি হলো? সিলেক্ট হলো। এখন এই লেয়ারটা আমি সিলেকশন করব না, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক। একটা লেয়ারের ভিতর কি অবজেক্ট আছে সেই অবজেক্টটা যদি আপনি সিলেকশন করতে চান, কন্ট্রোল ধরে লেয়ারের থাম্বনেলে ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেকশন হয়ে যায়। কিভাবে সিলেকশন হয়? কন্ট্রোল ধরে থাম্বনেলে, এটাকে বলা হয় থাম্বনেল, তাই না? কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে লেয়ারটা কি হলো? সিলেকশন, সিলেক্ট না, সিলেকশন হলো। আচ্ছা, এখন যদি আমি ডিলিট প্রেস করি কি হবে? পুরোটা ডিলিট হয়ে যাবে। বাট আমার টার্গেট কি এটাকে ডিলিট করে দেওয়া? আমার টার্গেট হচ্ছে এইটুকু অংশ ডিলিট করে দেওয়া। তা আমি ডিলিট দিলে এটা ডিলিট হয়, এটা ডিলিট হয় না। তাহলে কি করতে হবে? এটা ডিলিট দিলে তো এটাই ডিলিট হবে। আমার লেয়ার তো এটাই সিলেক্ট করা, বাট আমি ডিলিট করব ওটুকু অংশ। তাহলে ওটুকু অংশ কোন লেয়ারে আছে কিভাবে বুঝবো? এখানে রাইট ক্লিক করে সে বলে দিচ্ছে এটা লেয়ার 2 তে আছে। এখন যদি আমি ডিলিট দিই কি ডিলিট হবে? পুরো লেয়ার 2 ডিলিট হয়ে যাবে। লেয়ার 2 এর ভিতর সিলেকশন এরিয়াটাই ডিলিট হবে। হইলো? তারপরে কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? কে কে বুঝেননি? 2 জন। আর সবাই বুঝছেন? আরেকটু না, এটা আমাকে আরো 10 বার বলতে হবে এই কাজটাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি এইটুকু ডিলিট হয়ে গেল, তাই না? এখন কি এটা ডিলিট করবো না, এইটুকু ডিলিট করবো। তাহলে এটা কোন লেয়ারে আছে? এই লেয়ারে, তাই না? এই লেয়ারটা কোনটা? রাইট ক্লিক করলাম, সে বলে দিল লেয়ার 1 কপি 3, তাই না? এখন কি করবো? এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, সিলেকশন করতে হবে। কন্ট্রোল ধরে যদি থাম্বনেলে ক্লিক করেন সেটা সিলেকশন হয়। সিলেকশন করার পর এখন যদি আপনি ডিলিট দেন এটাই ডিলিট হয়ে যাবে। বাট আপনি এটা ডিলিট করবেন না, আপনি ডিলিট করবেন ওই উপরের অংশটুকু। সো উপরের অংশটুকু কোন লেয়ারে আছে মুখস্থ রাখার দরকার নাই। রাইট ক্লিক, লেয়ার 2 এই লেয়ারে আছে। এখন যদি আপনি ডিলিট প্রেস করেন ওই লেয়ারে থাকা ওইটুকু অংশই ডিলিট হয়ে গেল। বোঝা গেল বিষয়টা? তারপর কি আরেকটা কাজ করতে হবে, কন্ট্রোল ডি। এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হবে না? কন্ট্রোল ডি। এবার কে কে বুঝেননি? অনেস্টলি বলতে পারেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো। আচ্ছা, জিজ্ঞেস করি। হ্যাঁ, যদি বলেন এবার আমি কি করবো বলেন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করবো? এটা যাকে জিজ্ঞেস করছি সেই বলবে। সবাই সাইলেন্ট। হ্যাঁ, আপনি বলেন এটা কি করবো, কিভাবে কি কি করবো আপনি বলবেন, আমি করবো। এখানে ক্লিক করলাম, বলে গেছে। কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক। ঠিক আছে? আচ্ছা ভাই আপনি বলেন। হ্যাঁ, না সামনে চশমা। এটা কিভাবে সিলেক্ট করতে হবে? তারপর ডিলিট দিলাম, হয়ে গেল, তাই না? বিষয়টা মুখস্থের কিছু না, একটু যদি ভালো করে বুঝে নিয়ে যান, তাই না? আচ্ছা, আবারও বলছি, ভালো করে দেখেন সবাই। এখন এটা থাকবে, এটা ডিলিট করব। সো এটা ডিলিট করতে হলে এটা কোন লেয়ারে আছে? এই লেয়ারে। এই লেয়ার কোনটা এটা আমাকে দেখতে হবে, এটা এই লেয়ার। আচ্ছা, এই লেয়ারটা সিলেক্ট হলো, সিলেকশন করতে হবে। কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করলে সিলেকশন হয়। সিলেকশন হয়েছে? এখন যদি ডিলিট দিয়ে দেই এটাই ডিলিট হয়ে যাবে। আমি তো এটা ডিলিট করবো না, আমি ডিলিট করবো ওটুকু জায়গা। ওটুকু জায়গা কোন লেয়ারে আছে? খুঁজে দেখি কোন লেয়ারে আছে। লেয়ার 2 তে আছে। হ্যাঁ, এখন যদি ডিলিট দেই লেয়ার 2 এ থাকা সিলেকশন এরিয়াটাই ডিলিট হবে, তাই না? কন্ট্রোল ডি। আপু বলেন পিছনে কি করব? এটা আচ্ছা, কি করব? হলো থাম্বনেলে রাইট ক্লিক, ক্লিক করলাম, কন্ট্রোল ধরে, যদি মাথায় না থাকে খাতায় থাকতে হবে কিন্তু, তাই না? খাতায় লিখে নিতে পারেন। কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক, কি হলো? সিলেকশন। তারপর
রাইট ক্লিক করে লেয়ার 2 ডিলিট কন্ট্রোল ডি। ঠিক আছে, ভাইয়া বলেন এটা না এটা রাইট ক্লিক, হ্যাঁ থাম্বনেলে ক্লিক। কি হলো এটা? এটা হচ্ছে এটা কি হলো? কাজটা সিলেকশন হলো। তারপর তারপর হচ্ছে লেয়ার সফটওয়্যারটা এখনো লিখতে বলেন স্যার। এটা না এটা, এখানে এটা নিচ দিয়ে গেছে, এখানে আমি চাই এটা নিচ দিয়ে যাক। তাহলে কি এটা রাইট ক্লিক করে লেয়ার হচ্ছে নিলাম, কন্ট্রোল চেপে কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক দেন। সিলেক্ট করে হ্যাঁ এটা কোন লেয়ারে আছে? রাইট ক্লিক করে, হ্যাঁ নিচেরটা রাইট ক্লিক করে এটাই লেয়ারে আছে। হ্যাঁ এখন ডিলিট দিলে কি এই লেয়ারে থাকা এই অংশটা ডিলিট হবে, তাই না? ডিলিট দিলে এটা ডিলিট হবে। কন্ট্রোল ডি। স্যার আপনি এটা এটা কি করব? করলাম, নিলাম, করলাম, তারপর এখানে গিয়ে রাইট ক্লিক করব। এখানে রাইট ক্লিক করে কেন এখানে এখানে না কেন নিচেরটা? নিচেরটা কেন আমাকে বলতে হবে? আমি এটা ডিলিট করবো তার জন্য আমি এটা ডিলিট করবো না। আমি এটা সিলেক্ট করে তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আমি এটা ডিলিট করবো তো এটা। হ্যাঁ আপনি ঠিক ছিলেন, আমি আপনাকে কনফিউজ করছিলাম। ঠিক আছে, রাইট ক্লিক করে এটা নিলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি। থ্যাংক ইউ আপু। এটা থাম্বনেলে ক্লিক, সিলেকশন হলো, রাইট ক্লিক করে এটা নিলাম, ডিলিট দিলাম, কন্ট্রোল ডি। একবার মুখস্থ হয়ে গেছে সবার, তাই তো? হ্যাঁ মুখস্থ করে না, বুঝে নিয়ে। মুখস্থ করলে কি হবে আর বুঝলে কি হবে এটা আমি পরের ক্লাসে বুঝবো। আপাতত একটু দেখাচ্ছি। আচ্ছা ক্লিয়ার তো সবাই? আমি করে যাচ্ছি। আর কি ব্রিফ করতে হবে না? আচ্ছা, যদিও টিউটোরিয়ালটা রেকর্ড হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করি প্রবলেম হবে না। বাসায় গিয়ে দেখলে হয়ে যাবে। না ভুলবেন না। আচ্ছা এখন কি করব? এই দুইটা লেয়ারকে ধরে, কোনটা লেয়ার 2 আর লেয়ার 2 কপি, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে একটু জুম করে নেই, অল্ট্রা ধরে ড্র্যাগ করলাম, অল্ট্রা ধরে ড্র্যাগ করলাম। এখন এই সব কয়টা ধরে অল্ট্রা ধরে ড্র্যাগ করলাম, হয়ে গেছে, তাই না? পার্টি হয়ে গেছে না? আচ্ছা বাট দেখেন এখানে একটু মানে প্রবলেম হচ্ছে কি যে এটা আমি ডিলিট করে দিয়েছি এই অংশটুকু। এটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা দিয়ে কিছু অংশ ডিলিট হয়েছে, সেই পার্টির মতন কোনো লুক এখানে কিন্তু আসে নাই। আসছে কি? আমি দেখতেছি না পার্টির মতন কোন লুক এখানে আসে না, একটা প্যাটার্নের মতন দেখা যাচ্ছে। আচ্ছা গ্যাপ একটু কমানো যাবে, আপনি যদি কম করে ড্র্যাগ করতেন সেটা কমানো যেত। ঠিক আছে, সো ওই পার্টির মতন লুকটা এখানে আসেনি। তাহলে কি করতে পারি আমি একটু দেখি। কি করলাম? এটা এফ প্রেস করে, তাই না? এফটা নরমাল করে নিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আমি একটু যদি ওগুলি ব্যাকে যাই, হ্যাঁ ক্যাপটা আপনি একটু কমায় নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এতটুকু তো দেখাইলাম। ঠিক আছে, এখন যে পার্টির লুকটা আনার জন্য যে এক্সট্রা কাজটা করব, কি করলাম রে? আচ্ছা সেটা হচ্ছে একটা অতিরিক্ত টুল ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে বার্ন টুল। ঠিক আছে, যেই বার্ন টুল বা ডস টুল যা দেখছেন এটা নিয়ে আলাদা ক্লাস হবে। আপাতত এখানে যে এক্সট্রা কাজটা করবো সেটার জন্য যতটুকু দরকার ততটুকু এখন জেনে নেই, তাই না? আপনি বাসায় যে দেখছেন বার্ন টুল নাই,
আমি বলেছি যে প্রত্যেকটা টুলের ভিতরে কিছু টুলস থাকে, তাই না? আপনার এই টুলটা সিলেক্ট করা, বার্ন টুল এখানে খুঁজে পাবেন। তাহলে কোথায় আছে একটু দেখে নেন। এটার ভিতরে 3টা টুল আছে, তার ভিতরে একটা টুল হচ্ছে বার্ন টুল, যেটার লুকটা হচ্ছে এই হাতের মতো এমন করে, তাই না? চিনে রাখেন, নামটা লিখে রাখেন, বার্ন টুল। বার্ন টুলে গিয়ে উপরে রেঞ্জ আছে 3টা, শ্যাডো, মিডটোন, হাইলাইট। আপনি হাইলাইটটা নিয়ে নেবেন, তাই না? এটা নিয়ে ডিটেইলস ক্লাস পরবর্তীতে হবে। আপাতত এইটুকু কাজের যতটুকু দরকার এতটুকু খাতায় লিখে রাখেন শুধু। বার্ন টুল নিতে হবে, উপরের রেঞ্জটা কি করতে হবে? হাইলাইট। দেন যে ব্রাশটা দেখা যাচ্ছে, এই ব্রাশ সাইজ ছোট বড় করা যায় কিভাবে? থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ বড় হয়, আর একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ ছোট হয়। বার্ন মানে কি? পোড়ানো, তাই না? বার্ন করে দেয়া। হ্যাঁ, তো বার্ন টুলে গিয়ে হাইলাইট রেঞ্জে গিয়ে এক্সপোজার 100% রাখতে পারেন, সমস্যা নেই। একটু কমিয়ে দিতে পারেন, 80% করে দিতে পারেন, ঠিক আছে? আমি কি করবো? এই পাটিটাতে, এইটাতে একটু বার্ন করে দেবো, তাই না? সো এটা তো আমার সিলেক্ট করতে হবে। এখন যদি আমি বার্ন করি, কোন না কোন লেয়ার সিলেক্ট আছে সেখানে বার্ন হবে। আমি তো আন্দাজে না, আমি এইটাতে বার্ন করবো, তাহলে এটা সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, তাহলে এটা কোন লেয়ার আছে? মুভ টুলে যাই, লেয়ার 2, লেয়ার 2 সিলেক্ট করা আছে, বার্ন টুলে গেলাম। এখন আমি একটু বার্ন করলাম, কি হলো দেখেন তো? একটু বার্ন হয়েছে না? বাট আমি বার্ন করেছি হলুদটার উপর, হয়েছে কি হলুদটাতে? নিচেরটাতে হয়েছে। আমি এখানে বার্ন করছি, কিছু হচ্ছে দেখেন তো? কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? আমার যেই লেয়ার সিলেক্ট করা শুধুমাত্র ওই লেয়ারের উপরে কাজ হবে, তাছাড়া আপনি অন্য যে কোনো জায়গায় ঘষেন কোনো কাজ হবে না। হবে কি? হবে না। সো আমার এই লেয়ার সিলেক্ট করা, এখানে আমি ঘষেছি বাট এখানে কাজটা অ্যাপ্লাই হয়নি। অ্যাপ্লাই হয়েছে কোথায়? ওই যে নিচে, কারণ ব্রাশটা আমি এটা থেকে একটু বড় করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, তারপর জাস্ট এখানে গিয়ে একটু বার্ন করে দিলাম, একটু ঘষে দিলাম, আবার একটু এখানে ঘষে দিলাম, এখানে একটু বার্ন করে দিলাম। কিভাবে করতেছি? হ্যাঁ, একটু জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? একটু ঘষে দিচ্ছি, বার্ন টুলটা হাই রেঞ্জে নিয়ে একটু ঘষে দিলাম। তারপর কি করব? এখানে ঘষতে হবে। ঘষলাম, কিছু হয়েছে? কিছুই হয়নি। এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন না। মুভ টুলে যেতে হবে, মুভ টুলে গিয়ে রাইট ক্লিক করে লেয়ার কপি টু। এখন আপনি ঘষাঘষি করলে যদি এখানে ঘষাঘষি হয় অ্যাপ্লাই হবে, অন্য কোনো জায়গায় করলে কিছুই হবে না। সো আবার বার্ন টুলে চলে যান, যে এখানে একটু অ্যাপ্লাই করেন, এখানে একটু অ্যাপ্লাই করেন, এখানে একটু অ্যাপ্লাই করেন, এখানে একটু অ্যাপ্লাই করেন, জাস্ট একটু হালকা একটু ঘষে দিলেই হবে। আচ্ছা, এইবার যদি আপনি এই দুটাকে সিলেক্ট করে মুভ টুলে যে কন্ট্রোল শিফট ধরে এই চারটাকে সিলেক্ট করে অল্ট্রা শিফট দিয়ে আবার কি এই সবগুলোকে সিলেক্ট করে অল্ট্রা শিফট, এতগুলো লাগবে না, এই চারটা হলেই হবে। অল্ট্রা শিফট নিয়ে তারপর হয়তো একটা হলেই হবে। অল্ট্রা শিফট নিয়ে কি হয়েছে? আচ্ছা হোক, এটা সমস্যা নেই। এবার যদি আপনি দেখেন, এবার হয়তো একটা সেই ডেটটা চলে আসছে, তাই না? যে হ্যাঁ, একটা নিচ দিয়ে গেলে যে একটু ডেট ক্রিয়েট হয়, সেই ডেট স্মেলটা বা ফ্লেভারটা এখানে হয়তো দেখা যাচ্ছে, এটা আগে দেখা যাচ্ছিল, তাই না? এখন মনে হচ্ছে এটা একটা পার্টির মতন হয়েছে। হ্যাঁ, একটা নিচ দিয়ে গেলে উপর দিয়ে গেলে যে একটু ফোলা দেখা যায় জায়গাটা, হ্যাঁ একটু সেরকম একটা ভাব এখন আসছে, তাই না? শুধুমাত্র একটা টুল ইউজ করে কাজটা করা হলো, এরকম একটা ইফেক্ট দেওয়া হলো, তাই না? কোনটা? বার টুল ইউজ করে দিলাম ওই লেয়ারটা নিচের জায়গাটাতে। তো এই হচ্ছে আপনার নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। সবাই করে নিয়ে আসবেন, ক্লাস হোমওয়ার্ক পেন ড্রাইভে করে নিয়ে আসবেন। প্রতিটা ফাইলের জন্য কি করতে হবে? দুটো করে সেভ করতে হবে, একটা পিএসডি একটা জেপিইজি। পার্টি দুটো করেন, কার্টুন দুটো করেন, আর ফেসবুক কভার ফটো সাইজ দুটো করেন। অ্যাটলিস্ট দুটো করে, সর্বোচ্চ আপনি যটা করতে পারেন। যত বেশি করবেন তত বেশি আপনার প্র্যাকটিস হবে। কার্টুন মানে এই না শুধু ওই চেহারা পুতুল এগুলো আঁকতে হবে। আপনি একটা গাড়ি আঁকতে পারেন, সেটাও কার্টুন। আপনি একটা বাড়ি আঁকতে পারেন, সেটাও কার্টুন। বুঝা গেল? যে টুলস গুলো দেখালাম, কার্টুন আঁকা মানে ওখানে আপনার লেয়ার প্র্যাকটিসটা হওয়া, যে হ্যাঁ আপনি লেয়ার গুলো যদি বুঝেন তাহলে একটা কার্টুন আপনি ভালোভাবে আঁকতে পারবেন। কারণ একটা কার্টুন করতে গেলে 4টা 5টা 20টা 30টা লেয়ার আপনার হয়ে যাবে, তাই না? সেটা কন্ট্রোল করাটা আপনার শিখতে হবে একটা কার্টুন আঁকার মাধ্যমে। তো কার্টুন মানে এই না শুধু পুতুল চেহারা এগুলো আঁকতে হবে। আপনি একটা গাড়ি, একটা বাড়ি, একটা সিনারি, কিছু যা কিছু শিখেছেন টুলস গুলো, এই টুলস গুলো অ্যাপ্লাই করে আপনি দেখেন কি করতে পারেন, তাই না? দেখি কার কাজ কত ভালো হয়। আর হচ্ছে পার্টি ডিজাইন। তো পার্টি ডিজাইনেরও কিছু স্যাম্পল ওয়ার্ক দেখিয়ে দেই।
যেটা আমি বলছিলাম যে যদি মুখস্থ করে যান পার্টিটা, তাহলে এই ক্লাসে যা দেখালাম এটাই আপনি করতে পারবেন। আর বিষয়টা যদি বুঝে যান তাহলে কি করতে পারবেন দেখেন। এই ক্লাসে কিন্তু এটা করে দেখানো হয়নি। কোনটা করে দেখানো হয়েছে? আপনাদেরকে যেটা করে দেখাইছি এই ক্লাসে এটাই করে দেখানো হয়েছে, বাট স্টুডেন্ট করে নিয়ে আসছে এটা। কনসেপ্ট কি বাইরের কিছু? এই ক্লাসের পরে পার্টি ক্লাস আজকে আছে। হ্যাঁ? তো এখানে কনসেপ্ট কি অ্যাপ্লাই করা হয়েছে? এখন যেটা কনসেপ্টটা দেখালাম এটার বাইরে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করা নাই। তো আপনি যদি এই জিনিসটা মুখস্থ করেন, রাইট ক্লিক করে সিলেক্ট, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করে সিলেকশন, দেন রাইট ক্লিক করে ডিলিট, এটা যদি মুখস্থ করে নেন তাহলে যেটা আজকে দেখালাম এটাই করে নিয়ে আসতে পারবেন, এর থেকে ব্যতিক্রম কিছু পারবেন না। আর যদি বিষয়টা বুঝেন হ্যাঁ কোনটা ডিলিট করতে গেলে আমাকে কোনটা ধরতে হবে, তারপরে কোনটা সিলেকশন করতে হবে, কি প্রেস করলে কোনটা ডিলিট হয়ে যাবে, এই বিষয়টা যদি বুঝে কাজ করেন তাহলে আপনি এটাও পারবেন। ঠিক আছে, দেখেন পার্টি দিয়ে তার ব্যাচের নাম লিখেছে। এখানে ডিফারেন্ট কোনো কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়নি, যেই কনসেপ্টটা আপনাদেরকে দেখালাম এই কনসেপ্ট অ্যাপ্লাই করে, ঠিক আছে, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে। এটা কিভাবে? পার্টি ডায়াগ্রাম হলো কিভাবে? হ্যাঁ, কন্ট্রোল যেমনটা নিউ লেয়ার, কালার অ্যাপ্লাই, কন্ট্রোল ডি, কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিয়ে কি হয়? এভাবে রোটেট হয় না? তারপর আপনি একটু বড় করবেন, হয়েছে? তো ওইটা যদি বুঝেন তো এটাও তো বুঝবেন। কনসেপ্ট একটাই, কনসেপ্ট একটাই না? হ্যাঁ, যদি মুখস্থ না করেন বুঝে, হ্যাঁ আপনি করেন, কিভাবে করেন আপনি আপনার বুদ্ধি দিয়ে করেন করেন, আপনি করতে পারলে হবে, তাই না? কিভাবে করেন আপনি আপনার মতো করে করেন, সমস্যা নেই, তবে লেয়ার থাকতে হবে, তাই না? আপনি শুধু যে পিজে নিয়ে আসেন না, লেয়ারটা আমাকে দেখাতে হবে। এটা কিভাবে করেছে? কে বলছেন আপনি পারবেন না? আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে করেছে। যতটুকু নলেজ আপনার ভিতর আছে বা যতটুকু নলেজ আমি আজকে দিয়েছি, যা শিখাইছি তার ভিতর থেকে এটা, তার বাইরে থেকে না। আচ্ছা সংক্ষেপে বলে দিচ্ছি, একটা লেয়ার নিয়েছে, কালার অ্যাপ্লাই করেছে, তার ভিতরে যে দাগগুলি কোথা থেকে আসলো? ল্যাসো টুল থেকে না, আমি একটা টুলস দেখাইছি যেটা বলছি খুব বেশি ইউজ হয় না, সেটা হচ্ছে কি সিঙ্গেল ড্র কলাম টুল, সিঙ্গেল কলাম মার্কিং টুল। এটা একটা করে দিয়ে অ্যাপ্লাই করেছে। তারপরে কি একটার ভিতরে কয়েকটা কপি করেছে, এই সবকটা লেয়ারকে সে মার্জ করেছে, একটা লেয়ার করেছে, ঠিক আছে? একটা লেয়ার করার পর এটাকে সেটা নিয়ে এইভাবে কাজ করেছে। কারণ আপনি যতটুকু জানেন ততটুকু কাজ এটার ভিতরে আছে, তার বাইরে কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, এগুলোতে অনেক লেয়ার ছিল, আমি দেখেছি কাজগুলো অনেক লেয়ার ছিল, যে এটাতে অনেক লেয়ার, এটাতে অনেক লেয়ার, অসংখ্য লেয়ার, অনেক লেয়ার, তাই না? এ দেখেন পার্টি, এখানে লেয়ার গুনে শেষ করতে পারবেন না, এতটা লেয়ার আছে, তাই না? প্লিজ, আমি দেখেছি গুনে শেষ করতে পারবেন না এখানে কয়টা লেয়ার আছে, অনেক লেয়ার নিয়ে খুব সূক্ষ্মভাবে অনেক সময় নিয়ে কাজটা করা, ঠিক আছে? এই দেখেন পার্টি। হ্যাঁ, যদি বলেন কিভাবে করেছে, কনসেপ্ট এটাই, যেটা আমি আজকে দেখালাম কনসেপ্ট এটাই, এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আপনিও করতে পারবেন যদি একটু মাথা খাটান। তো ওইটাই বললাম যে মুখস্থ কিছু না, যদি বুঝে যান এরকম কাজ আপনিও করতে পারবেন, জাস্ট ট্রাই করেন, ঠিক আছে? দেখি কার দ্বারা কত ভালো কিছু হয়। হ্যাঁ, আচ্ছা রেকর্ডটা সেভ করি।